মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় নিজের গোত্রের মানুষদের দ্বারা নির্যাতিত, মক্কাবাসীর নিষ্ঠুরতা আর বিরোধিতার মুখে ইসলামের প্রচার যখন থমকে দাঁড়িয়েছে, ঠিক তখন একদিন রাতের অন্ধকারে মক্কার অদূরে আকাবা উপত্যকায় জড়ো হয়েছিলেন একদল মানুষ। তারা এসেছিলেন ইয়াসরিব অর্থাৎ মদিনা থেকে। রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে তারা তার হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনাকে নিরাপত্তা দেব। তাদের একজন বললেন, ওহে মদিনাবাসী, তোমরা যদি তাকে আশ্রয় দাও তবে গোটা দুনিয়া তোমাদের শত্রু হবে। তাকে রক্ষা করতে গিয়ে তোমাদেরকে অকাতরে জীবন দিতে হবে, তলোয়ার তোমাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। ভেবে দেখো তোমরা কি করবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মৃত্যুর পরোয়া করি না। আমরা আপনাকে ঠিক সেইভাবে সুরক্ষা দেব যেভাবে আমরা নিজের স্ত্রী আর সন্তানদেরকে সুরক্ষা দেই। হিজরতের বছরখানেক আগে মক্কার অদূরে আকাবা উপত্যকায় অনুষ্ঠিত এই শপথকে বলা হয় আকাবার দ্বিতীয় বায়াত। এটা ছিল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা, যেখানে একদল মানুষ এমন একজন ব্যক্তিকে নিজেদের ভূমিতে আমন্ত্রণ জানাচ্ছে যে ব্যক্তিকে তার নিজের গোত্রের লোকেরা, নিজের জন্মভূমির মানুষেরা প্রত্যাখ্যান করেছে। বায়াত গ্রহণকারী মানুষগুলো জানতেন এই ব্যক্তিকে আশ্রয় দেওয়ার কারণে তাদেরকে অনেক বড় মূল্য চোকাতে হবে। তথাপি সেদিন তারা যে শপথ নিয়েছিলেন তার নেপথ্যে ছিল একটি দৃঢ় মূল বিশ্বাস, তিনি আল্লাহর নবী, আল্লাহ নিশ্চয়ই তাকে বিজয়ী করবেন। সেদিন আকাবা উপত্যকায় রাসূলুল্লাহর জন্য জীবন দিতে শপথ গ্রহণকারী ওই ক্ষুদ্র দলটির সদস্য সংখ্যা ছিল মাত্র ৭৫ জন, ৭৩ জন পুরুষ আর ২ জন মাত্র নারী। উক্ত নারীদ্বয়ের একজন ছিলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আম্মারা নামেও তিনি পরিচিত। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবনের সাথী হয়েছিলেন এমন কিছু মানুষ যারা আল্লাহর সাথে কৃত এই অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছিলেন। তারা জীবনের সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরেছিলেন আল্লাহর নবী ও তার আনিত সত্য দিনকে। আল্লাহর দিনকে বিজয়ী করার এই সংগ্রামে যারা ছিলেন অগ্রবর্তী সৈনিক, প্রতিটি লড়াইয়ে প্রতিটি সংঘাতে জীবন সম্পদ উজাড় করে যারা আল্লাহর নবীকে সঙ্গ দিয়েছিলেন, তাকে সাহস জুগিয়েছিলেন, শক্তি জুগিয়েছিলেন, তাদের একজন ছিলেন উম্মে আম্মারা। নারী হয়েও তিনি ছিলেন অগ্রবর্তী যোদ্ধাদের একজন। উম্মে আম্মারা কতটা দুর্ধর্ষ ছিলেন তা উপলব্ধি করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে উহুদের ময়দানে। হিজরি ২য় সনে সংঘটিত হয় উহুদের যুদ্ধ। এই যুদ্ধে নিজের স্বামী ও পুত্রদের সাথে নিয়ে যোগ দিয়েছিলেন উম্মে আম্মারা। তিনি গিয়েছিলেন একটি পুরনো মশক সঙ্গে নিয়ে। উদ্দেশ্য ছিল আহত যোদ্ধাদেরকে সেবা করা আর তৃষ্ণার্তদের কাছে পানি পৌঁছে দেওয়া। কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তিনি সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েন। যুদ্ধ শেষে দেখা যায় তার শরীর জুড়ে গভীর আঘাতের ক্ষত। কোনো কোনো বর্ণনায় এসেছে এই যুদ্ধে তিনি তীর আর বর্ষা দিয়ে ১২ জন মুশরিককে আহত করেছিলেন। উহুদের যুদ্ধের প্রথম পর্ব ছিল মুসলিম বাহিনীর অনুকূলে, কিন্তু তীরন্দাজদের একটি ভুলের কারণে দ্বিতীয় পর্বে কুরাইশ মুশরিকদের অশ্বারোহী বাহিনী পেছন থেকে অপ্রস্তুত মুসলিমদের উপর হামলা করে। ফলে যুদ্ধের পরিস্থিতি বদলে যায়। কাফিরদের আক্রমণের মুখে সাহাবীরা অকাতরে শহীদ হতে থাকেন। অনেকেই দিশেহারা হয়ে পালাতে শুরু করেন। সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবস্থান করছিলেন সেখানে মুশরিক কুরাইশরা আল্লাহর নবীকে ঘিরে ধরে আর একের পর এক আক্রমণ চালাতে থাকে। উপর্যুপরি আক্রমণে তিনি গুরুতর আহত হন। এই ভয়ানক ক্রান্তিলগ্নে হাতে গোনা কয়েকজন সাহাবী রাসূলুল্লাহর চারপাশে দাঁড়িয়ে যান এবং তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তাদের অনেকেই সেদিন শহীদ হয়েছিলেন। যারা বেঁচে গিয়েছিলেন তারাও ছিলেন মারাত্মকভাবে আহত। আনসার ও মুহাজির সাহাবীদের যে দলটি সেদিন মৃত্যু উপেক্ষা করে দাঁড়িয়ে গিয়েছিলেন তাদের মধ্যে একমাত্র নারী ছিলেন উম্মে আম্মারা। তিনি যখন রণক্ষেত্রের নাজুক পরিস্থিতি দেখতে পেলেন তখন হাতের মশক ফেলে দিয়ে ধনুক হাতে এগিয়ে আসেন। তিনি একদিকে আল্লাহর নবীর উপর কাফিরদের আক্রমণ প্রতিহত করেন, অন্যদিকে পাল্টা আক্রমণ চালিয়ে তাদের অনেককে ধরাশায়ী করেন। উহুদের বর্ণনা দিতে গিয়ে উম্মে আম্মারা বলেন, আমি দেখলাম লোকেরা রাসূলুল্লাহকে ছেড়ে পালাচ্ছে। মাত্র কয়েকজন, যাদের সংখ্যা ১০ও হবে না, তারা রাসূলুল্লাহর পাশে আছে। আমি আমার 2 ছেলে আর স্বামীকে নিয়ে রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তখন কেউ কেউ পরাজিত অবস্থায় রাসূলুল্লাহর পাশ দিয়ে চলে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার হাতে কোনো ঢাল নেই। তিনি এক ব্যক্তিকে দেখলেন সে পালাচ্ছে, অথচ তার হাতে একটি ঢাল ছিল। তিনি তাকে বললেন, ওহে, তুমি তোমার ঢালটি যে লড়াই করছে এমন কারো দিকে ছুঁড়ে মারো। সে ঢালটি ছুঁড়ে মারল আর আমি তা হাতে তুলে নিলাম।
উম্মে আম্মারা আরও বলেন, এক অশ্বারোহী কোরায়েশ আমাদের দিকে এগিয়ে এসে আমাকে তরবারি দিয়ে আঘাত করেছিল। আমি সেই আঘাত ঢাল দিয়ে ফিরিয়ে দিয়েছিলাম। সে আমার কিছুই করতে পারেনি। তারপর সে যখন পেছন ফিরে যেতে উদ্যত হচ্ছিল, তখনই আমি তার ঘোড়ার পায়ে তরবারি দিয়ে আঘাত করি। ঘোড়াটি আরোহী সহ মাটিতে পড়ে যায়। উম্মে আম্মারার ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, আমি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করি। যখন মুসলিম মুজাহিদরা রাসূলুল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন আমি ও আমার মা তার কাছে গিয়ে কাফিরদের আক্রমণ থেকে রক্ষা করতে শুরু করলাম। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি কি উম্মে আম্মারার পুত্র? আমি বললাম, হ্যাঁ। রাসূলুল্লাহ বললেন, শত্রুদের দিকে কিছু ছুঁড়ে মারো। আমি আমার সামনের এক শত্রুকে পাথর ছুঁড়ে মারলাম। লোকটি ছিল ঘোড়ার পিঠে। নিক্ষিপ্ত পাথরটি গিয়ে ঘোড়ার চোখে লাগলো। ঘোড়াটি ছটফট করতে করতে তার আরোহী সহ মাটিতে পড়ে গেল। আমি লোকটিকে পাথর মারতে লাগলাম। আমার এই কাজ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসতে থাকেন। উহুদের বর্ণনায় বলা হয়েছে, সেদিন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমরে কাপড় পেঁচিয়ে শত্রুদের উপর প্রচণ্ড আক্রমণ চালান। এ সময় এক কাফেরের নিক্ষিপ্ত একটি পাথরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি দাঁত ভেঙে যায়। ইবনে কামিয়া নামে এক কোরায়েশ এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাক করে তরবারি দিয়ে একটি আঘাত করে, তবে আঘাতটি ফসকে যায়। এই দৃশ্য দেখে উম্মে আম্মারা ইবনে কামিয়ার উপর ঝাঁপিয়ে পড়েন। তবে ইবনে কামিয়ার শরীর বর্ম দিয়ে আচ্ছাদিত ছিল, তাই উম্মে আম্মারার কোনো আঘাতই তাকে আহত করতে পারে না। ইবনে কামিয়া পাল্টা আঘাত করলে উম্মে আম্মারার কাঁধে লাগে এবং তিনি মারাত্মকভাবে আহত হন। অন্য সাহাবীরা তখন এগিয়ে আসেন। ইবনে কামিয়া পালিয়ে যায়। এদিকে উম্মে আম্মারার আঘাতটি ছিল খুবই মারাত্মক। তার সারা শরীর রক্তে ভিজে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে ডেকে বললেন, তোমার মাকে দেখো, তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করো। অতঃপর আল্লাহ নবী আল্লাহর দরবারে উম্মে আম্মারা ও তার পরিবারের সবার জন্য দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, তাদের সবাইকে তুমি জান্নাতে আমার বন্ধু করিও। উহুদের যুদ্ধে উম্মে আম্মারার পুত্র আব্দুল্লাহও মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেদিন আমি মারাত্মকভাবে আহত হলাম। রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। এটা দেখে আল্লাহ নবী বললেন, তোমার আহত স্থানে ব্যান্ডেজ বাঁধো। কিছুক্ষণ পর আমার মা অনেকগুলো ব্যান্ডেজ হাতে নিয়ে আমার দিকে ছুটে আসেন এবং আমার আহত স্থানে ব্যান্ডেজ বেঁধে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পাশেই ছিলেন। ব্যান্ডেজ বাঁধা শেষ করে আমার মা আমাকে বললেন, বেটা ওঠো, শত্রুদের গর্দানে আঘাত করো। আল্লাহ নবী তখন বললেন, ওহে উম্মে আম্মারা, তুমি যতখানি শক্তি আর সামর্থ্য রাখো, অন্যদের মাঝে সেই শক্তি সামর্থ্য কোথায়? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, এ সময় যে শত্রু সৈন্যটি আমাকে আহত করেছিল, একটু দূরেই তাকে দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাকে বললেন, এ সেই ব্যক্তি যে তোমার ছেলেকে জখম করেছে। আমার মা বললেন, আমি তার মুখোমুখি হব আর তার ঠ্যাঙের নলা ভেঙে দেব। এই কথা বলে তিনি তাকে আঘাত করে মাটিতে ফেলে দেন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দেন। তিনি বললেন, ওহে উম্মে আম্মারা, তুমি বদলা নিয়েছ। তারপর আমি আর আমার আম্মা মিলে আঘাতের পর আঘাত করে লোকটিকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দেই। তখন আল্লাহ নবী বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি তোমাকে সফল কাম করেছেন। উহুদ যুদ্ধ শেষ হলে মুজাহিদরা ঘরে ফিরতে লাগলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে কাব মাজিনিকে পাঠিয়ে উম্মে আম্মারার অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে তবেই ঘরে ফিরে যান। উহুদ যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর আল্লাহ নবী হামরা আল আসাদে অভিযান পরিচালনার ঘোষণা দেন। এই ঘোষণা শুনে উম্মে আম্মারা সেখানে যাওয়ার জন্য মাজায় কাপড় পেঁচিয়ে প্রস্তুত হয়ে যান, কিন্তু তার ক্ষতস্থান থেকে রক্তক্ষরণের কারণে তিনি এই অভিযানে শরিক হতে সক্ষম হননি। উহুদের যুদ্ধে উম্মে আম্মারার শরীরে 13টি গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। এসব ক্ষত সারিয়ে সম্পূর্ণ সুস্থ হতে তার প্রায় 1 বছর সময় লেগে গিয়েছিল। এই যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহসী সাহাবীর নাম উচ্চারণ করে বলেছিলেন, তাদের চেয়েও উহুদের যুদ্ধে উম্মে আম্মারার ভূমিকা বেশি ছিল। উহুদ যুদ্ধ ছাড়াও আরও বহু যুদ্ধে অংশ নিয়েছিলেন উম্মে আম্মারা। ইবনে সাদের বর্ণনা মতে তিনি উহুদ, হুদাইবিয়া, খাইবার, হুনায়ন ও ইয়ামামার যুদ্ধে অংশ নিয়েছিলেন। অন্যান্য যুদ্ধে তার অংশগ্রহণের বিস্তারিত বর্ণনা পাওয়া না গেলেও ইয়ামামার যুদ্ধের ব্যাপারে সবিস্তারিত বিবরণ পাওয়া যায়। ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়েছিল খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। এটা ছিল ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে পরিচালিত মুসলিমদের যুদ্ধ, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখনই মুসাইলামা নিজেকে নবী দাবি করেছিল।
আল্লাহ নবীর জীবনের একেবারে শেষ দিকে মুসাইলামা তাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে। সেখানে সে দাবি করে সেও একজন নবী, তবে সে সম্পূর্ণ পৃথিবীর নবী নয়, বরং অর্ধেক পৃথিবীর, বাকি অর্ধেকটার নবী নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চিঠি পাওয়ার পর আল্লাহ নবী মুসাইলামাকে কাজ্জাব নামে অভিহিত করেন, যার অর্থ মিথ্যাবাদী। ফিরতি চিঠিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর বার্তাবাহক মুহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি সত্য পথ অনুসরণকারীদের প্রতি শান্তি বর্ষিত হোক। পর কথা, সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে চান তাকেই তার কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ ভীরুদের জন্য রয়েছে উত্তম পরিণতি। এই ঘটনার মাত্র কয়েকদিন পরেই আল্লাহ নবী ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর ইয়ামামার অধিকাংশ মানুষ মুসাইলামাকে সমর্থন দেয়। তাদের মধ্যে একটি অদ্ভুত বিকৃত বিশ্বাস কাজ করত। তারা বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, পাশাপাশি মুসাইলামাও তার নবুয়াতের অংশীদার। তারা উভয়েই আল্লাহর মনোনীত। এই বিকৃত বিশ্বাসের উপর ভিত্তি করে প্রায় 40,000 যুদ্ধক্ষম মানুষ মুসাইলামার বাহিনীতে যুক্ত হয়। যারা মুসাইলামাকে নবী বলে মানতে অস্বীকার করে তাদের উপর চলতে থাকে নির্মম নির্যাতন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও হযরত উম্মে আম্মারার আরেকজন পুত্র উহুদের যুদ্ধে যোগ দিয়েছিলেন। তার নাম ছিল হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবিব ইবনে যায়েদ ওমান থেকে মদিনায় আসার পথে মুসাইলামার সৈন্যরা তাকে বন্দী করে। অতঃপর তাকে মুসাইলামার দরবারে হাজির করা হয়। মুসাইলামা তাকে জিজ্ঞেস করে, তুমি কি বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি তিনি আল্লাহর রাসূল। মুসাইলামা বলে, তুমি কি বিশ্বাস করো আমিও তার মতো আল্লাহর রাসূল? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহাসের স্বরে বলেন, কি বললে তুমি? আমি ঠিক শুনতে পাইনি। মুসাইলামা আবার বলে, তুমি কি বিশ্বাস করো আমিও আল্লাহর রাসূল? হাবিব ইবনে যায়েদ আবারও বললেন, আমি ঠিক শুনতে পাচ্ছি না। মুসাইলামার মাথায় আগুন চড়ে গেল। সে তার লোকদেরকে নির্দেশ দিল, একে জীবন্ত কেটে টুকরো টুকরো করে ফেলো। তার আদেশে অত্যন্ত নিষ্ঠুরভাবে রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবীকে হত্যা করা হয়। তার একটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয়, সাক্ষ্য দাও মুসাইলামা আল্লাহর নবী। কিন্তু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। অতঃপর তার আরেকটি হাত কেটে নেওয়া হয় আর বলা হয়, সাক্ষ্য দাও মুসাইলামা আল্লাহর নবী। কিন্তু এবারও হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। এভাবে একটা একটা করে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে আলাদা করে ফেলা হয়। মর্তে মুজাহিদ হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলে তিলে নিজেকে বিলিয়ে দেন এবং দৃঢ় বিশ্বাস, ইমানি জজবা আর তরঙ্গায়িত নবী প্রেমের শাশ্বত উপমা স্থাপন করে যান। প্রিয় পুত্রের শাহাদাতের খবর যখন জননী উম্মে আম্মারার কাছে পৌঁছে তিনি ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতনের কথা শুনে ক্ষোভে শোকে নির্বাক হয়ে পড়েন। তিনি নিজের মনকে শক্ত করেন আর শপথ করে বলেন, আমি এর বদলা নেব। এই ঘটনার কয়েক মাস পরেই ভণ্ডনবী মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে মুসলিম বাহিনী, যা ইয়ামামার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দেন আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে আম্মারা এতে যোগদান করেন, তবে এবার পানির মশক হাতে নয়, বরং নাঙ্গা তলোয়ার হাতে। ততদিনে তার বয়স হয়ে গিয়েছিল, কিন্তু বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধের পোশাক পরে তিনি রওনা হয়ে যান ইয়ামামার উদ্দেশ্যে। পুত্র আব্দুল্লাহকে সাথে নিয়ে যোগ দেন খালিদের বাহিনীতে। তার বুকে তখন দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন। প্রায় 40,000 যোদ্ধা সাথে নিয়ে মুসাইলামা যুদ্ধে অবতীর্ণ হয়। বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে অগ্রসর হন মুসলিম যোদ্ধারা। যুদ্ধ যখন শুরু হয় তখন দেখা যায় জননী উম্মে আম্মারার সে কি রুদ্র রূপ। তার এক হাতে ছিল তলোয়ার, আর হাতে ছিল বর্ষা। হুঙ্কার দিয়ে তিনি বলেন, কোথায় সে পাপিষ্ঠ, কোথায় সেই কাজ্জাব? মুসাইলামাতুল কাজ্জাব অবশ্য যুদ্ধের চরম মুহূর্তে অবস্থা বেগতিক দেখে দেয়াল ঘেরা এক বাগানে প্রবেশ করে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন দুঃসাহসী সাহাবী প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এবং প্রহরীদের সাথে লড়াই করে ফটক খুলে দেন। দলে দলে মুসলিমরা বাগানে প্রবেশ করে আর মুসাইলামার সৈন্যদেরকে হত্যা করতে থাকে। এদিকে উম্মে আম্মারা, পুত্র আব্দুল্লাহ, তারা খুঁজে বেড়াচ্ছিলেন মুসাইলামাকে। অবশ্য আরও একজন শিকারী এই পাপিষ্ঠকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার নাম ওয়াশি ইবনুল হারব। বহু বছর আগে উহুদের যুদ্ধে নবীজির প্রিয় চাচা আমির হামজাকে বর্ষার আঘাতে হত্যা করেছিলেন তিনি। সেই থেকে এই মহাপাপের ভার বয়ে বেড়াচ্ছেন তিনি। আজকে মুসাইলামাকে হত্যা করে সেই ভার কিছুটা হলেও লাঘব করার প্রতিজ্ঞা করেছিলেন ওয়াশি। সেই বর্ষাটিও আজ তিনি বয়ে এনেছিলেন। এদিকে নিজেকে লুকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে মুসাইলামা, কিন্তু বাজ পাখির চোখ ফাঁকি দিয়ে ইঁদুর আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। ওয়াশি আর উম্মে আম্মারার পুত্র আব্দুল্লাহ দুজনেই খুঁজে পান মিথ্যাবাদী মুসাইলামাকে।
তাকে ঘিরে রেখেছিল শক্তিশালী দেহরক্ষীরা, তাই তার কাছে পৌঁছানো মোটেই সহজ কাজ ছিল না। কিন্তু আব্দুল্লাহর বুকে তখন দাউ দাউ করে চলছিল ভ্রাতৃহত্যার প্রতিশোধের আগুন। প্রহরীদের সাথে লড়াই করে নিজে ক্ষতবিক্ষত হয়েও তিনি শেষ পর্যন্ত পৌঁছে যান মুসাইলামার কাছে, আর প্রচণ্ড এক আঘাতে তার ভবলীলা সাঙ্গ করে দেন। তবে আব্দুল্লাহ ঠিক যেই মুহূর্তে মুসাইলামার উপর মরণ আঘাত এনেছিলেন, ঠিক সেই মুহূর্তে শিকারী ওয়াসির তীক্ষ্ণ বর্ষাটিও মুসাইলামার বুক এফোর ওফোর করে দিয়েছিল। তাই মুসাইলামাকে হত্যার কৃতিত্ব তাদের দুজনকেই দেয়া হয়। মুসাইলামার মৃত্যু সংবাদ সাথে সাথেই ছড়িয়ে পড়ে ইয়ামামার ময়দানে। মুসলিমরা চিৎকার করে বলতে থাকেন, মুসাইলামা নিহত হয়েছে, মিথ্যাবাদীর মৃত্যু হয়েছে। পুত্রহারা জননী উম্মে আম্মারা এই সংবাদ শুনে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ। তার সমস্ত শরীর তখন ক্ষতবিক্ষত, তাজা রক্তে জামা ভিজে গিয়েছিল, কিন্তু শরীরের কোনো ব্যথা বেদনাই যেন তার অনুভূত হচ্ছিল না। বরং তার মুখে ছিল বিজয়ের হাসি, তার চোখে ছিল আনন্দের ঝিলিক। অবশেষে মিথ্যাবাদীর বিনাশ হয়েছে, অবশেষে স্বধর্মত্যাগী বিদ্রোহীদের শেষ দুর্গের পতন ঘটেছে, অবশেষে পুত্রহারা এক মায়ের আত্মা শান্ত হয়েছে। উম্মে আম্মারা ছিলেন ইসলামের ইতিহাসের একজন মহিয়সী নারী। উম্মতে মুহাম্মদীর নারীদের বীরত্ব আর সাহসিকতার প্রতিভূ তিনি। নারী হয়েও জীবন পার করেছিলেন যুদ্ধের রুক্ষ ময়দানে। আঘাতের পর আঘাত সহ্য করেছিলেন, রক্তাক্ত জখম হয়েছিলেন, কিন্তু কখনো শত্রুর সামনে মাথা নত করেননি। ইসলামের এই একনিষ্ঠ সেবিকা, 70 দিনের ঝান্ডাধারী এই মহিয়সী নারী 13 হিজরিতে মদিনায় ইহলোক ত্যাগ করেন। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। আল্লাহ তাআলা মুসলিম নারীদেরকে উম্মে আম্মারার মতো সাহসী আর দিগ্বিজয়ী হয়ে ওঠার তৌফিক দান করুন, আমিন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম দুনিয়াকে শাসন করছেন। মহাবীর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ বিদেশে শত্রুদেরকে পরাজিত করে সারা বিশ্বে সৃষ্টি করেছেন ত্রাস। তার ঘোড়ার দাপটে মরুভূমির ধূলিকণা শূন্যে উৎক্ষিপ্ত হয়ে দিগন্তে মিশে যাচ্ছে। যুদ্ধের পর যুদ্ধ করে দেশ জয় করে যাচ্ছেন তিনি। দিকে দিকে তখন উঠছে অর্ধচন্দ্র আর পূর্ণ তারকা খচিত ইসলামের পতাকা। এমনই সময় সিরিয়ার আজনাদায়ন প্রান্তরে খ্রিস্টান সৈন্যদের সাথে খালিদের এক ভীষণ যুদ্ধ বেঁধে যায়। খ্রিস্টান সৈন্যরা খালিদের খুনপিয়াসী অসির আঘাত সহ্য করতে পারল না। হতবল হয়ে তারা দামেস্ক দুর্গে আশ্রয় নিল, আর সেই দুর্গ অবরোধ করে বসল মুসলিম বাহিনী। দামেস্ক তখন রোম সম্রাট হেরাক্লিয়াসের অধীনে। সম্রাটের পক্ষ থেকে সিরিয়ার গুরুত্বপূর্ণ এই শহরটি শাসন করছেন তারই জামাতা টমাস। শীঘ্রই দামেস্ক অবরোধের খবর পৌঁছে যায় হেরাক্লিয়াসের কানে। গুরুত্বপূর্ণ শহরটি মুসলিমদের কাছে হাতছাড়া করতে মোটেই রাজি ছিলেন না সম্রাট হেরাক্লিয়াস। বেশ বড়সড় একটি বাহিনী গড়ে তুলে তিনি পাঠিয়ে দেন দামেস্ক পুনরুদ্ধার করতে। নবগঠিত এই খ্রিস্টান বাহিনীর আগমনের খবর পেয়ে বেশ ফাপরে পড়ে গেলেন খালিদ বিন ওয়ালিদ। দামেস্ক দুর্গে তখন অগণিত খ্রিস্টান সৈন্য আত্মগোপন করে আছে। এদিকে পেছন থেকে হামলা করতে এগিয়ে আসছে আরেকটি বৃহৎ বাহিনী। সহযোদ্ধা আবু ওবায়দা, দেরার প্রমুখের সাথে পরামর্শ করলেন খালিদ। অতঃপর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একদিন সন্ধ্যার পর তারা দুর্গের অবরোধ ছেড়ে দিলেন এবং হেরাক্লিয়াসের পাঠানো নতুন বাহিনীকে মোকাবেলা করতে অগ্রসর হলেন। এদিকে রাতের অন্ধকারে হঠাৎ করেই দুর্গের অবরোধ উঠে যাওয়ায় বিস্মিত হল দামেস্কবাসী। তারা ভাবল, খালিদ কি তবে ভয় পেয়ে গেছে? মুসলিমরা কি তবে পালিয়ে গেল? দুর্গপতি টমাস যেন এক মৌকা পেয়ে গেলেন। ভাবলেন, এই তো সুযোগ, এখনই পেছন থেকে আক্রমণ করে মুসলিম নারীদেরকে ভাগিয়ে আনতে হবে। খায়েশের বসে দুর্গপতি টমাস তৎক্ষণাৎ সৈন্যদল সাজালেন। খুলে দেয়া হল দুর্গের ফটক। টমাস দেখলেন খালিদের নেতৃত্বে মুসলিমদের অগ্রগামী সৈন্যদলটি বহুদূর এগিয়ে গেছে। অন্যদিকে একটি ক্ষুদ্র দল নারী, শিশু ও সরঞ্জামাদি নিয়ে পেছনে পড়ে গেছে। খুশিতে গদগদ পিটার ভাবলেন, নিয়তি তার জন্য সবকিছু যেন ঢেলে সাজিয়ে রেখেছে। বাস্তবেই খালিদ তার সৈন্যদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। অন্যদিকে আবু ওবায়দা ও দেরারের তত্ত্বাবধানে একদল ক্ষুদ্ররক্ষী বাহিনী নারীদেরকে সাথে নিয়ে বেশ পিছিয়ে পড়েছেন। যুদ্ধের সরঞ্জাম ও মালামাল বোঝাই করে রওনা দিতে তাদের এই বিলম্ব। সুযোগ সন্ধানী টমাস সময় ক্ষেপণ না করে তার সৈন্যদেরকে পরিকল্পনা বুঝিয়ে দিলেন।
তার কিছু সৈন্য আবু ওবায়দা ও দেরারের নেতৃত্বাধীন রক্ষী দলের উপর আক্রমণ করল। অবশিষ্ট সৈন্যদেরকে নিয়ে টমাস আক্রমণ করলেন কাফেলার পেছন ভাগে নারীদের উপর। দুই দিক থেকে আক্রমণের মুখে পড়ে ক্ষুদ্র মুসলিম দলটি পড়ে গেল মহাবিপাকে। একে তো তারা নিজেরা অপ্রস্তুত, তার উপর দুই দিক থেকে অতর্কিত আক্রমণ। আবু ওবায়দা ও দেরার নিজেদেরকে বড় বিপন্ন মনে করলেন। অবশ্য তা ছিল মুহূর্তকালের জন্য। খানিক পরেই তারা পরিস্থিতি সামলে নিলেন এবং খ্রিস্টান সৈন্যদের উপর পাল্টা আক্রমণ করলেন। এদিকে পেছন থেকে আক্রান্ত হয়ে মুসলিম নারীরাও শক্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। যদিও তারা অপ্রস্তুত অবস্থায় আক্রান্ত হয়েছিলেন, তথাপি বিপদে দিশেহারা হয়ে পড়ার মতো নারী তারা ছিলেন না। তারা জানতেন কি করে শত্রুকে মোকাবেলা করতে হয়। বেঁধে গেল এক ভীষণ লড়াই। যা হাতে ছিল তা দিয়েই নারীরা প্রতিরোধ গড়ে তুললেন। খুনজোশে তারা এতটাই মেতে উঠলেন যে কোন দিকে কি হচ্ছে তা বুঝে উঠতে তাদের বেশ বিলম্ব হয়ে গেল। এক পর্যায়ে তারা আবিষ্কার করলেন তারা পুরুষ যোদ্ধাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আর পিটারের বাহিনী তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে ক্রমেই দামেস্ক দুর্গের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বিপদগ্রস্ত এই নারীদের মধ্যে একজন ছিলেন খাওলা। পুরো নাম খাওলা বিনতে আজওয়ার। বীরশ্রেষ্ঠ দেরার বিন আজওয়ারের বোন তিনি। রক্তের সাথেই মিশেছিল হার না মানার জেদ। সাহসে তিনি ছিলেন অতুলনীয়া, বীরত্বে ছিলেন অদ্বিতীয়া। ঘেরাও হয়ে যাওয়া এই নারী দলের মধ্যে আরও ছিলেন আফরার কন্যা আফিরা, উদ্বার কন্যা উম্মে আবান, নোমানের কন্যা সালমা। সবাই তারা যোদ্ধা, বহু যুদ্ধে পুরুষের পাশে থেকে লড়াই করেছেন। আজকে কতিপয় কাফের সেনার হাতে অসহায় আত্মসমর্পণ করবেন, এমনটা তাদের জন্য ছিল ভীষণ লজ্জার। খাওলা যখন উপলব্ধি করলেন খ্রিস্টান সেনারা তাদেরকে বন্দি করে দুর্গে নিয়ে যেয়ে ফুর্তি করতে চাচ্ছে, তখন হঠাৎই তার দুচোখে আগুন জ্বলে উঠল। রাগে থর থর করে কেঁপে উঠলেন তিনি। চিৎকার করে বললেন, ওহে মুসলিম নারীরা, একদল কাপুরুষ শেয়ালের মতো তোমাদের উপর আক্রমণ করেছে। তারা বরং শেয়ালের চেয়েও নিকৃষ্ট, যারা রাতের অন্ধকারে নারীর উপর থাবা বসিয়েছে। সুতরাং তোমরা সাহস হারিও না, ভুলে যেও না তোমরা উম্মতে মুহাম্মদীর নারী। তোমাদের ধমনীতে বইছে মুসলমানের রক্ত। ভুলে যেও না অবলা হয়ে বেড়ে ওঠোনি তোমরা, বরং কাপুরুষকে কি করে দমন করতে হয় সেই শিক্ষা দিয়েই তোমাদেরকে গড়ে তোলা হয়েছে। খাওলার এই বক্তব্য যেন নারীদের ধমনীতে আগুন জ্বালিয়ে দিল। তারা প্রত্যেকে নতুন উদ্দীপনা আর প্রত্যয় নিয়ে শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত হয়ে গেলেন। এদিকে খ্রিস্টানদের উদ্দেশ্যে আহত বাঘিনীর মতো গর্জে উঠলেন খাওলা। বললেন, আজকে দামেস্কের এই উন্মুক্ত প্রান্তরে হয় শত্রু সৈন্য নিপাত করে নতুন কীর্তি গড়ে তুলব, নতুবা মৃত্যুকে আলিঙ্গন করে নেব। খ্রিস্টানের বন্দিনী হয়ে তাদের বিলাসের দাসী হয়ে জীবন পার করতে রাজি নই আমি। ভগিনীগণ, তোমরা আমাকে অনুসরণ করো। খাওলার আহ্বানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন রমণীরা। গোল হয়ে তারা বৃত্তাকারে দাঁড়িয়ে গেলেন শত্রুর মুখোমুখি। সেই বৃত্তের বাইরে তরবারি দিয়ে দাগ টেনে আরেকটা বৃত্ত এঁকে দিলেন খাওলা। অতঃপর দুর্গপতি পিটারের দিকে তাকালেন। দৃষ্টিতে যেন তার আগুন ঝরে পড়ল। হুঙ্কার দিয়ে বললেন, যদি এই বৃত্তের ভেতরে তোমার একজন সেনাও প্রবেশ করে তবে তার মুন্ডুপাত হবে। পিটার যদিও ইতিমধ্যে এই বীরাঙ্গনার শক্তি ও সাহসের পরিচয় পেয়েছেন, তথাপি নিজের অগণিত সৈন্যদের দিকে তাকিয়ে তিনি উপেক্ষার হাসি হাসলেন। সেই হাসি খাওলার দৃষ্টি এড়াল না। তিনি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে এক উদ্দীপনাময় রণসঙ্গীত গেয়ে উঠলেন। বহুগুণে উজ্জীবিত নারীরা শত্রু বধের জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। তাদের কারো হাতে খোলা তরবারি, কারো হাতে তীর ধনুক, কেউ বা আবার কেবল তাঁবুর খুঁটি টেনে নিয়ে দাঁড়িয়ে গেলেন অমিত তেজে। প্রত্যেকের চোখ থেকে যেন ঠিকরে পড়ছিল আগুনের স্ফুলিঙ্গ। পিটার দেখলেন বিনা যুদ্ধে এই নারীদেরকে দমন করা সম্ভব নয়। নিজের সৈন্যদেরকে তিনি নির্দেশ দিলেন, বৃত্তের ভেতরে প্রবেশ করো আর বন্দি করে নিয়ে আসো এই অবাধ্য নারীদেরকে। চেষ্টা করবে তাদেরকে অক্ষত অবস্থায় পাকড়াও করতে। তবে যদি কেউ খুব বেশি তেজ দেখায় তবে তাকে হত্যা করতেও দ্বিধা করবে না।
দুর্গপতির এমন আদেশ পেয়ে দু একজন সৈন্য অতি উৎসাহের সাথে গণ্ডির ভেতরে প্রবেশ করে। তারা ভাবে ক্ষীণকায় নারীদেরকে আটক করা এ আর এমন কি কাজ, কিন্তু মুসলিম নারীদেরকে অবলা মনে করাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কিছু বুঝে ওঠার আগেই খাওলা ও তার অনুসারীদের তরবারি সরাসরি তাদের গর্দানে আঘাত করে আর ইহুলীলা সাঙ্গ করে দেয়। রমণীদের এমন কাজ দেখে বাকি খ্রিস্টান সেনাদের উৎসাহে ভাটা পড়ে যায়। তারা বুঝতে পারে অত সহজে তাদেরকে বন্দী করা যাবে না, তাই চারিদিক থেকে তারা একযোগে আক্রমণ রচনা করে। এদিকে রক্তের স্বাদ পেয়ে মুসলিম নারীরা ততক্ষণে বাঘিনীর মতো ক্রুদ্ধ হয়ে উঠেছেন। যুদ্ধের নেশায় তখন তারা ঘোর উন্মাদিনী। ডানে বামে সামনে পেছনে সব দিকেই তারা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন। এক একটি শত্রু সৈন্যকে ভূপাতিত করে তারা উল্লাসে চিৎকার করে ওঠেন আর নতুন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়েন। চলতে থাকে শত্রু বধের নেশা। কি দুর্দমনীয় তাদের তেজ, কি ভীষণ তাদের সাহস, যেন কেউ কারো চেয়ে কম যান না। পিটার দেখলেন এ তো মহাবিপদ। তিনি না পারছেন অস্ত্রের জোরে নারীদেরকে নত করতে, না পারছেন নিজে নত হতে। অগত্যা তিনি সৈন্যদেরকে বিরত থাকার নির্দেশ দিলেন। অতঃপর অগ্নিকন্যা খাওলার দিকে তাকিয়ে বললেন, আমি টমাস, দামেস্ক দুর্গের দুর্গপতি। আমি একজন নারী হয়ে আজ যে অমিত তেজ তুমি দেখালে, ঈশ্বরের কসম কখনো কোনো পুরুষের মাঝেও আমি তা দেখিনি। অতঃপর নিজের অগণিত সৈন্যের দিকে ইঙ্গিত করে বললেন, যদিও আমি তোমার সাহসিকতায় মুগ্ধ হয়েছি, কিন্তু ভেবে দেখো আমার এই বিশাল বাহিনীর বিরুদ্ধে কতক্ষণই বা লড়াই করবে তুমি। বরং আমি এক উত্তম প্রস্তাব দিচ্ছি তোমাকে, নিজের সাথীদেরকে নিয়ে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করো। আমি কথা দিচ্ছি একজন নারীকেও নিপীড়ন করা হবে না। আর আমি পিটার, দামেস্কের দুর্গপতি, নিজে তোমাকে বিয়ে করতে চাই। দাসী হিসেবে নয়, বরং নিজের রানী হিসেবে পেতে চাই তোমাকে। খ্রিস্টান দুর্গপতির এমন প্রস্তাব যেন আগুনে ঘি ঢেলে দিল। দ্বিগুণ উত্তাপে জ্বলে উঠলেন খাওলা। হুঙ্কার ছেড়ে বললেন, আজওয়ারের কন্যা আমি, দেরারের বোন আমি, যে দেরার খালি গায়ে ময়দানে হাজির হয় আর তোমাদের বর্ম পরিহিত যোদ্ধারা তাকে দেখে পালিয়ে যায়। সেই বীরের বোন হয়ে আমি তোমার মতো এক কাপুরুষকে বিয়ে করব, যার কিনা রাতের অন্ধকারে নারী জাতির উপর থাবা বসাতে হাত কাঁপে না। স্বামী দূরে থাক, নিজের পশুগুলোর রাখাল হিসেবেও আমি তোমাকে স্বীকার করব না। ঘৃণার আতিশয্যে কেঁপে উঠল রমণীর সারা শরীর। খানিক দূরে দাঁড়িয়ে থাকা ধনুর্ধারী উম্মে জিয়ানের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলেন তিনি। কেউ কিছুই বুঝে উঠতে পারল না, কিন্তু উম্মে জিয়ান ঠিকই বুঝে নিলেন খাওলার চোখের ভাষা। এক মুহূর্তে তিনি ধনুকে টঙ্কার টেনে দিলেন। টমাসকে লক্ষ্য করে সাঁ করে ছুটে গেল তীক্ষ্ণ স্বর। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল রোমান দুর্গপতি। এদিকে দূর থেকে তখন একদল অশ্বারোহীকে আল্লাহু আকবার ধ্বনিতে তাকবীর দিয়ে এদিকেই ছুটে আসতে দেখা গেল। ঝড়ের গতিতে আগুয়ান ওই দলের সবাইকে পেছনে ফেলে নাঙা তলোয়ার বায়ুতে দুলিয়ে ছুটে আসছেন যিনি, তাকে বড়ই অদ্ভুত দেখাচ্ছিল। কোমর থেকে শরীরের নিচের অংশ তার কাপড়ে আবৃত, কিন্তু শরীরের উপরের অংশে একটা সুতাও নেই। যদিও অন্ধকারে যুবকের চেহারা দেখা যাচ্ছিল না, তথাপি তাকে চিনে নিতে খ্রিস্টানদের একটুও ভুল হল না। এই যে দেরার, রোমান সাম্রাজ্যের কত রথী মহারথীর মুন্ডুপাত হয়েছে এই অর্ধ উলঙ্গ যোদ্ধার হাতে। রূপকথার গল্পের মতোই খেপাটে দেরারের গল্প মুখে মুখে আলোচিত হতো রোমানদের দুর্গগুলোতে। সেই মৃত্যুদূত দেরারের আবির্ভাবে খ্রিস্টান সেনাদের আত্মা খাঁচা ছেড়ে যাওয়ার উপক্রম হল। একদল নারীর হাতে যে মার তারা খেয়েছে, তারপরে আর দেরারের মুখোমুখি হওয়ার হিম্মত তাদের কিছুতেই হল না। রণে ভঙ্গ দিয়ে তারা পরিমরি করে ছুটে গেল দুর্গে, আর ভেতর থেকে ফটক বন্ধ করে দিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করল। দামেস্ক দুর্গ থেকে কয়েকশো গজ দূরে সেদিন খাওলা যে কীর্তি গড়েছিলেন, তা ইতিহাসে আজও অবিস্মরণীয় হয়ে আছে। তবে এমন কীর্তি আজকেই প্রথম নয়, বরং আগে পরে আরও বহুবার বহু ঘটনায় তিনি নিজের জাত চিনিয়েছিলেন। একবার খাওলার কীর্তি দেখে চমকে উঠেছিলেন স্বয়ং আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ। একজন নারী নিজের মধ্যে কতটা শক্তি, কতটা সাহস আর হিম্মত রাখতে পারে, তার প্রমাণ পেয়ে খালিদ সেদিন নিজের ভাষা হারিয়ে ফেলেছিলেন। সেদিনের সেই গল্প দিয়েই শেষ করব খাওলার বীরত্বের উপাখ্যান। মুসলিমরা যখন দামেস্ক দুর্গ অবরোধ করে রেখেছিল, তখনকার একদিনের ঘটনা।
একজন দূত এসে খালিদকে অবহিত করে অজ্ঞাত সংখ্যক সৈন্যের একটি রোমান বাহিনী ইমেসা থেকে দামেস্কের দিকে এগিয়ে আসছে। খালিদ অবশ্য শত্রুর পক্ষ থেকে এমন আক্রমণের ব্যাপারে আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি দ্রুত ৫,০০০ সৈন্যের একটি অশ্বারোহী দল গড়ে তোলেন এবং তাদেরকে দেরার বিন আজওয়ারের নেতৃত্বে পাঠিয়ে দেন অগ্রসরমান খ্রিস্টান দলটিকে প্রতিহত করতে। অবশ্য দেরারকে তিনি সতর্ক করে বলেন, শত্রু সংখ্যা খুব বেশি হলে যুদ্ধে জড়াবে না, বরং আমার কাছে সংবাদ পাঠাবে। অবশ্য পাগলাটে দেরারের কাছে এই সতর্কবাণীর কোনো গুরুত্ব ছিল না, কেননা তার চরিত্রে সতর্কতা নামক গুণটির বড় অভাব ছিল। ৫,০০০ সৈন্যের অশ্বারোহী দল নিয়ে দামেস্ক ত্যাগ করেন দেরার। বেশ লম্বা দূরত্ব পেরিয়ে একটি নিচু পাহাড় চূড়ার পাশে ফাঁদ পেতে বসেন। রোমান বাহিনীটি যখন পাহাড় চূড়ার নিকটে পৌঁছে যায়, দেরারের অশ্বারোহী দল তখন তাদের উপর আক্রমণ করে। অবশ্য আগত খ্রিস্টান দলটিও এ ধরনের আকস্মিক হামলার ব্যাপারে আগে থেকেই সচেতন ছিল। তারা দ্রুত যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়ে যায় এবং প্রতিরোধ গড়ে তোলে। দুই পক্ষে বেঁধে যায় সাংঘাতিক যুদ্ধ। আক্রমণ করতে গিয়ে দেরার দেখতে পান রোমানদের সৈন্য সংখ্যা মুসলিমদের কমপক্ষে দ্বিগুণ, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। আমরা আগেই বলেছি, তার চরিত্রে সতর্কতা বলে কিছুই ছিল না। তিনি দুর্ধর্ষ গতিতে শত্রুর উপর আঘাত হানতে থাকেন। তার সৈনিকরাও তাকে অনুসরণ করতে থাকে, কিন্তু দেরার এতটাই বেপরোয়াভাবে যুদ্ধ করছিলেন যে তিনি প্রতিপক্ষ সৈন্যদের গভীরে ঢুকে পড়েন। খ্রিস্টানরা তাকে অন্য মুসলিম সৈন্যদের থেকে আলাদা করে ফেলে এবং চারিদিক থেকে ঘিরে ধরে। তারা যখন চিনতে পারে এ হচ্ছে রোমানদের ঘাতক অর্ধ উলঙ্গ দেরার, তখন তারা বেশ উৎফুল্ল হয়ে ওঠে। তারা দেরারকে জীবন্ত অবস্থায় বন্দী করে উপহার হিসেবে সম্রাট হেরাক্লিয়াসের কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একজন রোমান তীরন্দাজের নিক্ষিপ্ত একটি তীর দেরারের ডান হাতে এসে বিদ্ধ হয় এবং ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকে। রোমানরা চারিদিক থেকে তার দিকে অগ্রসর হতে থাকলে তিনিও আহত অবস্থায় লড়াই চালিয়ে যান। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের আঘাতে দুর্বল হয়ে পড়লে তারা তাকে বন্দী করতে সক্ষম হয়। দেরারের সহকারী কমান্ডার ছিলেন রাফে বিন উমাইরা। তিনিও ছিলেন একজন দক্ষ কমান্ডার। কমান্ড গ্রহণ করেই তিনি পরপর কয়েকটি আক্রমণ রচনা করেন। তার লক্ষ্য ছিল রোমান প্রতিরক্ষাব্যূহ ভেঙে ভেতরে প্রবেশ করে দেরারকে উদ্ধার করা, কিন্তু তার প্রতিটি উদ্যোগ ব্যর্থ হয়, কেননা রোমানরা দেরারকে বন্দী রাখতে সর্বশক্তি নিয়োগ করে। এই মুহূর্তে তাদের একমাত্র লক্ষ্য ছিল বন্দী দেরারকে হাতছাড়া না করা। রাফে উপলব্ধি করেন রোমানদের এই প্রতিরক্ষাব্যূহ ভেঙে দেরারকে উদ্ধার করে আনা এই ক্ষুদ্র মুসলিম বাহিনীর পক্ষে সম্ভব নয়। তিনি সাহায্য চেয়ে খালিদের কাছে বার্তা পাঠিয়ে দেন। খালিদের কাছে যখন এই সংবাদ পৌঁছে তিনি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান। দেরারের মতো একজন কমান্ডার খ্রিস্টানদের হাতে বন্দী হওয়া ছিল তার জন্য একটি বড় দুঃসংবাদ। তিনি নিজেই কিছু সংখ্যক যোদ্ধাকে সাথে নিয়ে দেরারকে উদ্ধার করতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে দুর্গে অবরুদ্ধ খ্রিস্টানরা যেন খালিদের প্রস্থান সম্পর্কে কিছুই জানতে না পারে, সেজন্য তিনি মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেন। গভীর রাতে যখন দামেস্ক দুর্গের প্রতিটি আলো নিভে যায়, প্রত্যেক সৈনিক যখন বিশ্রামে চলে যায়, তখন দুর্গ অবরোধকারী মুসলিম বাহিনীর কমান্ডার হিসেবে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে রওনা হয়ে যান খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে ছিল ৪,০০০ অশ্বারোহীর একটি দল। ভোরের আলো ফুটে ওঠার ঠিক প্রাক্কালে খালিদের অশ্বারোহী দলটি যুদ্ধক্ষেত্রের কাছাকাছি পৌঁছে যায়। অবশ্য ততক্ষণে রাফের বাহিনী ও রোমানদের মধ্যে দ্বিতীয় দিনের মতো যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলিমরা একের পর এক আক্রমণ রচনা করে ক্লান্ত হয়ে পড়েছে, কেননা তারা দেরারকে মুক্ত করার জন্য হন্যে হয়ে উঠেছিল। অন্যদিকে খ্রিস্টানরাও জয় পরাজয়ের হিসাব বাদ দিয়ে আপাতত পাথরের মতো শক্ত অবস্থানে থেকে কেবল মুসলিম বাহিনীর আক্রমণ প্রতিহত করে যাচ্ছিল। আগের দিনের মতো আজকেও তাদের একমাত্র উদ্দেশ্য ছিল দেরারকে হাতছাড়া না করা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছেন, এমন সময় তিনি লক্ষ্য করেন পেছন থেকে একজন মুসলিম অশ্বারোহী অত্যন্ত দ্রুত বেগে তাকে অতিক্রম করে রোমান বাহিনীর সম্মুখে চলে গিয়েছে।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থামানোর আগেই সে তাকে অতিক্রম করে চলে যায়। হালকা পাতলা গড়নের ওই সৈনিকটি কালো পোশাকের উপর বুকে বর্ম পরিহিত ছিল। তার হাতে তরবারি ছাড়াও ছিল একটি বর্শা, মাথায় ছিল একটি সবুজ পাগড়ি, আর তার মুখটি স্কার্ফ দ্বারা আবৃত ছিল, ফলে তার চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে দেখেন উক্ত সৈনিকটি নিজেকে শত্রুর সামনে এমনভাবে উপস্থাপন করছে যা দেখে উপস্থিত যোদ্ধারা সবাই তাকে উন্মাদ ভাবতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছানোর আগে অনেকে ওই সৈনিককেই খালিদ মনে করেছিল, কিন্তু রাফে বলেন সে খালিদের মতো ক্ষিপ্রতা নিয়ে আক্রমণ করছে, কিন্তু সে নিশ্চয়ই খালিদ নয়। আর ঠিক তখনই সেখানে উপস্থিত হন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ অল্প সময়ের মধ্যে রাফের দল ও তার গতিময় রক্ষী দলটিকে একত্রিত করে একটি সমন্বিত শক্তি হিসেবে মোতায়েন করেন। ইতিমধ্যে সেই মুখোশধারী সৈনিকটি দক্ষতার সাথে ঘোড়া চালিয়ে এবং বর্শা দিয়ে আঘাত করে বেশ কয়েকজন রোমান সৈনিককে হত্যা করে ফেলেছে। তার একের পর এক আক্রমণ উপস্থিত মুসলিমদেরকে মুগ্ধ করে এবং রোমানদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি করে। সে ঘোড়া চালিয়ে রোমান সৈনিকদের অবস্থানের কাছাকাছি ছুটে যায় আর বর্শার সাহায্যে একজন শত্রু সৈন্যকে হত্যা করে। অতঃপর সে দ্রুত অপর প্রান্তে ছুটে যায়, আবার একই ভঙ্গিতে আরেকজন শত্রুকে খতম করে। অবস্থা ব্যাগতিক দেখে কয়েকজন রোমান একসাথে এগিয়ে আসে তাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু তারা সবাই ওই অপরিচিত বেপরোয়া মুসলিম সৈনিকের বর্শার আঘাতে ধরাশায়ী হয়। এই চমকপ্রদ ঘটনায় মুগ্ধ মুসলিমরা এখন পর্যন্ত জানে না এই সৈনিকের পরিচয়। তারা তার পোশাকে আবৃত তারুণ্যদীপ্ত চেহারা আর মুখোশের উপরে উজ্জ্বল দুটি চোখ ছাড়া আর কিছুই দেখতে পায়নি। অশ্বারোহী সৈন্যটি রক্তাক্ত পোশাক আর বর্শা নিয়ে এমনভাবে রোমানদের উপর একের পর এক আঘাত হেনে যাচ্ছিল যে সে যেন এক আত্মঘাতী খেলায় মেতে উঠেছিল। তার এই আত্মত্যাগী মনোভাবের দৃষ্টান্ত মুসলিম যোদ্ধাদের মধ্যে নতুন সাহস আর উদ্দীপনা সৃষ্টি করে। তারা সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পাওয়ার সাথে সাথে দ্বিগুণ উদ্যমে প্রতিপক্ষের উপর চড়াও হয়। মুসলিম বাহিনী প্রতিপক্ষের গোটা সম্মুখ ভাগ জুড়ে আক্রমণ রচনা করলে মুখোশধারী সৈনিকটিও তার ব্যক্তিগত আক্রমণ অব্যাহত রাখে। সার্বিক আক্রমণের সূত্রপাত হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যোদ্ধার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, ওহে সৈনিক, আমাকে তোমার মুখ দেখাও আর বলো কে তুমি। কিন্তু সৈনিকটি খালিদের সাথে কোনো কথা বলে না। সে খালিদের দিকে এক ঝলক তাকিয়েই তার ঘোড়া চালিয়ে শত্রুর উপর পরবর্তী আঘাত হানার জন্য চলে যায়। কয়েকজন যোদ্ধা তার কাছাকাছি গিয়ে বলে, হে মহান সৈনিক, তোমার কমান্ডার তোমাকে ডাকছেন, অথচ তুমি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। তোমার মুখ দেখাও আর নাম বলো, যেন আমরা তোমাকে সম্মান করতে পারি। অশ্বারোহীটি আবারও দূরে চলে যায়, যেন সে ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন রাখতে চাইছে। সৈনিকটি শত্রুকে পুনরায় আঘাত হেনে ফিরে আসে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করতে থাকে। এ সময় খালিদ অত্যন্ত দৃঢ় কণ্ঠে তাকে থেমে যাওয়ার নির্দেশ দেন। তিনি তার ঘোড়ার লাগাম টেনে ধরে বলেন, তোমার আত্মত্যাগের মহিমা আমাদেরকে মুগ্ধ করেছে, কিন্তু আমাকে বলো কে তুমি। কমান্ডার হিসেবে তোমার পরিচয় জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। যেন অনেকটা বাধ্য হয়েই সৈনিকটি কথা বলতে শুরু করেন। আর যখনই তিনি কথা বলতে শুরু করেন, প্রথম শব্দটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই খালিদ যেন একটি প্রচণ্ড ধাক্কা খেলেন। মনে হলো যেন তিনি ঘোড়া থেকেই পড়ে যাবেন। দৃষ্টান্ত সৃষ্টিকারী এই সৈনিকটির কণ্ঠ বলে দিচ্ছে তিনি কোনো পুরুষ যোদ্ধা নন, বরং একজন অল্প বয়সী বালিকা মাত্র। মেয়ে কণ্ঠটি খালিদকে বলে, ওহে কমান্ডার, আমি শুধু সম্ভ্রমবশত আপনার থেকে দূরে থাকতে চাই। আপনি হচ্ছেন একজন মহাজয়ী কমান্ডার, আর আমি তাদের একজন যারা তাঁবুতে অবস্থান করে। আমি তাঁবু ছেড়ে বের হয়েছি কারণ আমার অন্তরে আজ ক্রোধের আগুন জ্বলছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, কে তুমি, কি তোমার পরিচয়। নারী কণ্ঠটি বলে, আমি দেরারের বোন খাওলা, আমার ভাই আজ শত্রুর হাতে বন্দী। খালিদ বলেন, ধন্য তোমার পিতা আজওয়ার, যে তোমার মতো কন্যা আর দেরারের মতো পুত্রের জন্ম দিয়েছেন। এসো তবে একসাথে মিলে শত্রুকে আক্রমণ করি। অতঃপর তারা দুজনে সমান বিক্রমে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন।
উজ্জীবিত মুসলিম বাহিনী এবার যে আঘাত এনেছিল তার ধকল সহ্য করা খ্রিস্টানদের পক্ষে সম্ভব ছিল না। অল্প সময়ের ব্যবধানে তাদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে পড়ে। এদিকে রাফের নেতৃত্বে 100 অশ্বারোহীর একটি ক্ষুদ্র ইউনিট দেরারকে উদ্ধার করে নিয়ে আসেন। আর রাফের নেতৃত্বাধীন এই ক্ষুদ্র অশ্বারোহী দলটির একজন ছিলেন বীরাঙ্গনা খাওলা। পরাজিত খ্রিস্টান বাহিনী দামেস্ক পুনরুদ্ধারের আশা বাদ দিয়ে ইমেসার পথে ফিরতি যাত্রা করতে বাধ্য হয়। কেবল দামেস্ক অবরোধে নয়, বরং সিরিয়ায় মুসলিম ও খ্রিস্টান শক্তির মধ্যে খালিদের নেতৃত্বে যে কয়টি যুদ্ধ হয়েছিল তার প্রতিটি লড়াইয়ে উপস্থিত ছিলেন বীরাঙ্গনা খাওলা। বিশেষ করে ইয়ারমুকের যুদ্ধে তার অংশগ্রহণের ব্যাপারে বিস্তারিত জানা যায়। এই যুদ্ধে খ্রিস্টানদের প্রচণ্ড চাপের মুখে কিছু কিছু মুসলিম সেনা যখন পালাতে শুরু করেছিল, তখন তাঁবুর খুঁটি দিয়ে পিটিয়ে তাদেরকে পুনরায় যুদ্ধক্ষেত্রে ফেরত পাঠিয়েছিলেন নারীরা। শুধু তাই নয়, নারীদের অনেকেই তাঁবু ছেড়ে সামনে অগ্রসর হন এবং যুদ্ধের ময়দানে ছুটে যান। তরবারি হাতে তারা লড়াই করেন খ্রিস্টানদের বিরুদ্ধে। ইয়ারমুকের সেই অদম্য দুঃসাহসী নারীদের একজন ছিলেন খাওলা বিনতে আজওয়ার। আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, তবে এমনই একদল নারী পুরুষকে খুঁজে পাই যাদের জীবনের বিনিময়ে একদিন সিরিয়ার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহর সত্য দিন। হাজারো বছরের সাম্রাজ্যের অহংকারকে ধূলিসাৎ করে দিয়ে তারা রোমানদেরকে বিতাড়িত করেছিলেন ইউরোপে। তাদের সেই আত্মত্যাগের বিনিময়েই এই পবিত্র ভূমি সিরিয়ায় সেদিন ঘটেছিল এক নতুন সভ্যতার সূর্যোদয়। আফসোস, সেই সিরিয়া আজ মুসলমানের রক্তে রঞ্জিত। আফসোস, ভ্রাতৃঘাতী সংঘাতে জর্জরিত এই পবিত্র ভূমি। সেখানে আজ মুসলিম যুদ্ধ করে মুসলিমের বিরুদ্ধে, আর দূর থেকে মদদ দেয় 1400 বছর আগের বিতাড়িত খ্রিস্টান শক্তি। অন্যদিকে ফায়দা লুটে নিয়ে যায় চক্রান্তকারী ইহুদি শক্তি। আফসোস, খালিদ, আবু ওবায়দা, দেরার আর খাওলার উত্তরাধিকারীরা আজ নিজেদের মধ্যে বিভক্ত। তারা আজ পরাশক্তির সামনে পরাজিত। ইহুদি খ্রিস্টান আগ্রাসনের সামনে তারা অসহায়। মুসলিম উম্মার গর্ভে পুনরায় জন্মগ্রহণ করুন খালিদ আর দেরারের মতো যোদ্ধারা। রণাঙ্গনে আবারও ফিরে আসুন খাওলার মতো মহীয়সী নারীরা। একজন মহান নেতার নেতৃত্বে আবারও জেগে উঠুক মুসলিম উম্মাহ। ভেঙে পড়ুক সমস্ত বিভেদের প্রাচীর। দূর হয়ে যাক ফেরকা মাযহাবের যত পাহাড়। আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এই একটি মাত্র শপথের উপর ভিত্তি করে গড়ে উঠুক এক ইস্পাত কঠিন ঐক্য। মুসলিম উম্মার এই ক্রান্তি লগ্নে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমাদের একমাত্র প্রার্থনা। রোম সম্রাট হেরাক্লিয়াস বহু সংগ্রাম সাধনার মধ্য দিয়ে সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ভঙ্গুর সাম্রাজ্যকে নিজের যোগ্যতা বলে নিয়ে এসেছেন সমৃদ্ধির শিখরে, কিন্তু তার সেই গৌরব আজ যেন ধূলিসাৎ হতে চলেছে। হেরাক্লিয়াসের আগের সেই আনন্দ আজ আর নেই। ঠোঁটের কোণে লেগে থাকা আগের সেই হাসি এখন আর দেখা যায় না। হৃদয়তন্ত্রীতে আহ্লাদের সুর মূর্ছনা এখন আর ঝংকার দিয়ে ওঠে না। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে তার। রুক্ষ আরব থেকে ধেয়ে আসা একটা প্রচণ্ড ঝড়ে তিনি যেন নিজের সাম্রাজ্যের ধ্বংস দেখতে পাচ্ছিলেন। হেরাক্লিয়াস অবাক হয়ে ভাবেন, নিঃস্ব আরব জাতি এই কদিন আগেও তারা ছিল অনাহারী, অস্ত্রহীন, বস্ত্রহীন। রোমানদের সাথে কোনো ব্যাপারে তাদের কোনো তুলনা চলত না। অথচ সেই আরবরা আজকে একের পর এক যুদ্ধে রোমানদেরকে পরাজিত করে যাচ্ছে। বেদুইনেরা এত সাহস, এত শক্তি পেল কোথায়? কেন তাদেরকে থামানো যাচ্ছে না? হেরাক্লিয়াসের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। আরব মুসলিমরা প্রথমবারের মতো রোমানদের মুখোমুখি হয়েছিল সেই মুতার যুদ্ধে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যকার একমাত্র যুদ্ধ ছিল এটি। হেরাক্লিয়াসের মনে আছে 7 বছর আগে সংগঠিত ওই যুদ্ধে ক্ষুদ্র মুসলিম বাহিনী রোমানদের দাপটের সামনে কয়েক ঘণ্টাও টিকতে পারেনি। পরপর তাদের 3 জন কমান্ডার মারা গেলে খালিদ বিন ওয়ালিদ নামে একজন হাল ধরেন এবং কোনো রকম তাদেরকে উদ্ধার করে আরবে ফিরে যান। হেরাক্লিয়াস আশা করেছিলেন মুতার যুদ্ধের সেই তিক্ত অভিজ্ঞতা আরবরা খুব সহজে ভুলবে না, আর কোনোদিন তারা রোমান সাম্রাজ্যের দিকে হাত বাড়ানোর সাহসও পাবে না। কিন্তু তার সব ধারণা আজ ভুল প্রমাণিত হয়েছে।
সেই অখ্যাত যুবক খালিদের নেতৃত্বে আরবরা আবারও সিরিয়ার মাটিতে ফিরে এসেছে। আর তাদের এই প্রত্যাবর্তন ভয়ানক প্রত্যাবর্তন। এবার তারা যেন কোনো বাধাই মানতে চাচ্ছে না। যেদিকে যাচ্ছে সাইমুম ঝড়ের মতো সবকিছু তছনছ করে দিয়ে যাচ্ছে। বাঁধ ভাঙা জোয়ারের মতো সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আকাশের বিজলিও যেন তাদের তরবারের সামনে হার মানছে। বিপুল শক্তির অধিকারী রোমান বাহিনী দফায় দফায় চেষ্টা করেও মুসলিমদের এই জয়রথ থামাতে পারেনি। হেরাক্লিয়াস ভেবে পান না এটা কি করে সম্ভব। হেরাক্লিয়াস উপলব্ধি করলেন আরবদের এই জয়রথ থামাতে যা করার তাকে এখনই করতে হবে। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো এরই মধ্যে মুসলিমরা দখল করে নিয়েছে। এভাবে চলতে থাকলে শ্যামের মাটিতে রোমানদের অস্তিত্বই মুছে যাবে। তিনি পাগলের মতো উপায় অন্বেষণ করতে থাকেন। হেরাক্লিয়াস উপলব্ধি করলেন আরবরা সংখ্যায় যতই কম হোক মাঝারি আকৃতির বাহিনী দিয়ে তিনি তাদেরকে পরাজিত করতে পারবেন না। এর জন্য তাকে সর্বোচ্চ সামরিক পদক্ষেপ নিতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন এবার এমন এক বাহিনী তিনি গড়ে তুলবেন যার বিশালতার সামনে মুসলিমরা অসহায় হয়ে পড়বে। এবার তিনি মুসলিমদের উপর এমন এক আঘাত করবেন যেন আরব থেকে ধেয়ে আসা এই ঝড় আরবেই গিয়ে আশ্রে পড়ে। হেরাক্লিয়াস সিদ্ধান্ত নিলেন বারবার নয় বরং আর একবার তিনি সংঘাতে জড়াবেন, আর এটাই হবে মরুবাসী আরবদের উপর তার চূড়ান্ত আঘাত। হেরাক্লিয়াসের নির্দেশে শুরু হয়ে গেল রণপ্রস্তুতি। সাম্রাজ্যের যত গ্যারিসন, যত দুর্গ, সর্বত্র হইচই পড়ে গেল। বাঘা বাঘা জেনারেলরা সৈন্য সামন্ত নিয়ে ছুটে আসলেন সিরিয়া অভিমুখে। এদিকে পাদ্রী পুরোহিতরা নেমে পড়লেন সাধারণ খ্রিস্টানদেরকে যুদ্ধে উস্কে দিতে। ঘরে ঘরে গিয়ে তারা এই যুদ্ধকে তুলে ধরলেন ধর্মযুদ্ধ হিসেবে। লোকেরা দলে দলে ছুটে আসলো যুদ্ধে যোগ দিতে। ফল দিতে শুরু করল হেরাক্লিয়াসের পরিকল্পনা। বাড়তে বাড়তে তার সৈন্য সংখ্যা দাঁড়িয়ে গেল প্রায় 1.5 লাখে, কারো কারো মতে 2 লাখ। বিশাল এই বাহিনী সিরিয়ার দিকে অগ্রসর হতে লাগল। আত্মগৌরব, দাপট আর অহংকারে টইটুম্বর ছিল তাদের হৃদয়। এদিকে হেরাক্লিয়াস যখন মুসলিমদের উপর একটি চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সিরিয়ায় অবস্থানরত মুসলিমরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। সবচেয়ে বড় বাহিনীটি অবস্থান করছিল ইমেসায়। নেতৃত্বে ছিলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ ছিলেন তার সহকারী। রোমানদের বিপুল রণপ্রস্তুতির সংবাদ পেয়ে তারা বেশ ঘাবড়ে গেলেন। খালিদ পরামর্শ দিলেন এই বাহিনীর মোকাবেলার জন্য ইমেসা উপযুক্ত স্থান নয়, এর জন্য দরকার বড় উন্মুক্ত জায়গা। আলোচনা শেষে ইয়ারমুককে বেছে নেওয়া হল শত্রু মোকাবেলার ময়দান হিসেবে। সিদ্ধান্ত অনুযায়ী ইমেসার মুসলিম বাহিনী ইয়ারমুকের দিকে যাত্রা করল। এদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ক্ষুদ্র ইউনিটগুলোও তাদের সাথে যুক্ত হল। শেষ পর্যন্ত ইয়ারমুকে যখন দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়ালো, তখন 1.5 লাখ খ্রিস্টান যোদ্ধার বিপরীতে মুসলিমদের সংখ্যা দাঁড়ালো মাত্র 40,000। সংখ্যার হিসাবে খ্রিস্টানরা প্রায় 4 গুণ। আর অস্ত্রশস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, রসদপত্রের কথা যদি বিবেচনা করা হয়, তাহলে এক্ষেত্রে দুই বাহিনীর মধ্যে কোনো তুলনা চলে না। ইয়ারমুকের প্রান্তরে দীর্ঘ প্রায় 11 মাইল এলাকা জুড়ে নিশ্চিদ্র অবস্থান নিয়েছিল খ্রিস্টান বাহিনী। আরবরা কখনো এত বড় সৈন্য সমাবেশ দেখেনি, এমনকি রূপকথার গল্পেও এত বিশাল বাহিনীর কথা শোনেনি কোনোদিন তারা। তথাপি ক্ষুদ্র মুসলিম দলটি ঘাবড়ে যাওয়ার পাত্র ছিল না। ইতিপূর্বে তারা বহুবার বহুগুণ শক্তিশালী শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করেছেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় কখনো পরাজয়ের মুখ দেখেননি তারা। ঈমানের চেতনায় উজ্জীবিত এই বাহিনীতে ছিলেন খালিদ বিন ওয়ালিদ, কাকা বিন আমর, দেরার বিন আজওয়ারের মতো অপরাজেয় যোদ্ধারা, যারা ইতিপূর্বে বহু যুদ্ধে বহু শত্রুর সর্বনাশ করে এসেছেন। তাছাড়াও ছিলেন আবু ওবায়দার মতো বিশাল ব্যক্তিত্ব, ছিলেন আমর ইবনুল আস, সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের মতো কমান্ডাররা, যারা কখনো বিপদে পিঠ দেখান না। ইয়ারমুকে মুসলিম বাহিনীকে সার্বিকভাবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেয়া হয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যদিও আবু ওবায়দা ছিলেন এই বাহিনীর প্রধান সেনাপতি, তথাপি তিনি জানতেন এত বড় একটি যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে খালিদই যোগ্যতম ব্যক্তি। দায়িত্ব পাওয়ার সাথে সাথে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মতো করে বাহিনীকে ঢেলে সাজাতে শুরু করেন। দীর্ঘ সময় নিয়ে চলে উভয় বাহিনীর প্রস্তুতি। জীবন মৃত্যুর পার্থক্য ভুলে শত্রুর মোকাবেলায়
রাস্তায় দৃঢ় পায়ে দাঁড়িয়ে যায় মুসলিম বাহিনী। অতঃপর একদিন বেঁধে গেল যুদ্ধ। সে এক ভয়ানক যুদ্ধ। একদিকে রোমানদের সংখ্যার আধিপত্য আর উন্নত অস্ত্রের সুবিধা, অন্যদিকে মুসলিমদের ইমানি জৌলুস আর শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা। লড়াই চলতে থাকে সমানে সমান, যেন কেউ কাউকে এতটুকু ছাড় দিতে প্রস্তুত নয়। পদাতিক আর অশ্বারোহী বাহিনীর পদাঘাতে উৎক্ষিপ্ত ধুলিতে অন্ধকার হয়ে আসে ইয়ারমুকের প্রান্তর। মানুষ আর পশুর চিৎকার রেশাধ্বনি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে থাকে। এভাবে টানা 6 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এই যুদ্ধ। মুসলিমদের জন্য যুদ্ধের তৃতীয় দিনটি ছিল ভয়াবহ। সেদিন রোমান বাহিনীর আক্রমণ ছিল সবচেয়ে তীব্র। যে কোনো মূল্যে মুসলিমদেরকে পরাজিত করার শপথ নিয়ে শত্রুপক্ষ সেদিন মাঠে নেমেছিল। এই সর্বাত্মক আক্রমণ প্রতিহত করা মুসলিমদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। আক্রমণের তীব্রতার মুখে তাদের অনেকেই বারবার পিছু হটে আসছিলেন। এই অবস্থায় তাঁবুতে অবস্থানরত নারীরা কখনো তাদেরকে তিরস্কার করে, আবার কখনো উৎসাহ উদ্দীপনা দিয়ে ময়দানে ফেরত পাঠাচ্ছিলেন। কিন্তু এভাবে আর কতক্ষণ একটি বাহিনীর মনোবল ধরে রাখা যায়? ইয়ারমুকের যুদ্ধে এই পলায়ন উন্মুখ মুসলিম যোদ্ধাদেরকে পুনরায় যুদ্ধে ফেরত পাঠাতে যে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছিলেন তাদের একজন ছিলেন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুরাইশদের বনু আদি গোত্রের ইয়াজিদ ইবনে সাকানের কন্যা তিনি। যুদ্ধের এক পর্যায়ে আসমা উপলব্ধি করেন টানা 3 দিন ধরে যুদ্ধের ফলে রোমানদের তুলনায় মুসলিম সৈন্যরা অনেক বেশি ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছে। সংখ্যায় বেশি হওয়ার কারণে রোমানরা এই সময়ে সৈন্য রদবদল করার সুযোগ পেয়েছে, আহতদেরকে সরিয়ে তাজা সৈনিকদেরকে মাঠে নামিয়েছে। কিন্তু ক্ষুদ্র মুসলিম বাহিনীর পক্ষে এই সুযোগ ছিল না। তাদের প্রত্যেক যোদ্ধা সেই প্রথম দিন থেকে আজকের দিনটি পর্যন্ত লাগাতার লড়াই করে যাচ্ছেন। এই অবস্থায় রোমানদের সর্বাত্মক আক্রমণের মুখে দুর্বল চিত্তের কিছু মুসলিম যেভাবে পলায়নের মনোভাব দেখাচ্ছে, তা যে কোনো সময় মুসলিম শিবিরে সর্বনাশ ডেকে আনতে পারে। আসমা বিনতে ইয়াজিদ অনুভব করলেন মুসলিম যোদ্ধাদেরকে উজ্জীবিত করতে হলে এই সংকটময় মুহূর্তে নারীদেরকেও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এমন কিছু করতে হবে যা পুরুষদেরকে আরও সাহসী, উদ্যমী আর বেপরোয়া করে তোলে। আসমা সিদ্ধান্ত নিলেন তিনি আর তাঁবুতে পড়ে থাকবেন না, বরং সামনে অগ্রসর হয়ে রোমানদের মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হবেন। রোমান যোদ্ধাদেরকে হত্যা করে কিংবা নিজে শহীদ হয়ে তিনি মুসলিম সৈনিকদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে যাবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যুদ্ধ করতে লাগে ঢাল তলোয়ার কিংবা বর্ষা বল্লম হলেও লড়াই চালিয়ে যাওয়া যায়। কিন্তু আসমার কাছে তার কোনোটাই ছিল না। এই অবস্থায় তিনি কি দিয়ে লড়াই করবেন, এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। বিশেষ করে প্রতিপক্ষ রোমানরা যেখানে উন্নত অস্ত্রে সজ্জিত, সেখানে খালি হাতে তো আর তাদের সাথে যুদ্ধ করা যায় না। অনেক খোঁজাখুঁজি করার পরেও চাকু আর তাঁবুর খুঁটি ছাড়া আর কিছুই তিনি খুঁজে পেলেন না। অগত্যা তাই তিনি হাতে তুলে নিলেন আর বললেন, আজকে এই হবে আমার যুদ্ধের অস্ত্র। আসমা দেখলেন কয়েকজন পলায়নরত মুসলিমকে তাড়া করে তাঁবুর দিকে অগ্রসর হচ্ছে রোমানদের একটি ছোট্ট দল। এই দৃশ্য দেখার সাথে সাথে তিনি বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে উঠলেন। পলায়নরত মুসলিমদেরকে তীব্র ভর্ৎসনা করে নিজেই ছুটে গেলেন রোমানদেরকে প্রতিহত করতে। তার এই কাণ্ড দেখে তাঁবুতে অবস্থানরত নারী ও পলায়নরত পুরুষেরা ভরকে গেলেন। তারা ভাবলেন এই নারী হয়তো উন্মাদ হয়ে গেছে, রোমানরা হয়তো এখনই তাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে। কিন্তু আসমা কোনো কিছুতেই পরোয়া করলেন না। শাহাদাতের অদম্য স্পৃহা তাকে পাগল করে তুলল। তিনি সামনে অগ্রসর হয়ে সর্বপ্রথম যে খ্রিস্টানটিকে কাছে পেলেন, খুঁটির এক আঘাতে তাকে মাটিতে ফেলে দিলেন। তারপর আরও কয়েকটি নির্মম আঘাতে তার ইহলীলা সাঙ্গ করে দিলেন। অতঃপর তিনি আরেকজনের দিকে এগিয়ে গেলেন, তাকেও ঠিক একইভাবে বধ করলেন। তারপর অগ্রসর হলেন আরও একজনের দিকে। আসমার এই অবিশ্বাস্য কীর্তি দেখে ভরকে যাওয়া অন্য নারীরাও যেন সাহসী হয়ে উঠলেন। তারাও দলে দলে লাঠি হাতে ছুটে আসলেন আর আসমার সাথে যোগ দিলেন।
এদিকে বীরাঙ্গনা আসমাকে ততক্ষণে পেয়ে বসেছে খুনের নেশা। রক্তের গন্ধ যেন তাকে বাঘিনীর মতো উন্মাদিনী করে তুলেছে। একের পর এক রোমান যোদ্ধাকে বধ করে তিনি অগ্রসর হতে থাকলেন। একজন শত্রুকে নিপাত করে আরেকজনের দিকে এগিয়ে গেলেন, তাকে হত্যা করে নিশানা করলেন আরও একজনকে। এভাবে একের পর এক কাফিরকে হত্যা করে গগন বিদারী তাকবীর ধ্বনিতে তিনি আকাশ বাতাস প্রকম্পিত করে তুললেন। অন্য নারীরাও তার এই ধ্বংসলীলায় যুক্ত হলেন আর সকলে মিলে এক ভয়ানক তাণ্ডব শুরু করলেন। এদিকে রোমান সৈনিকরা এসেছিল তাঁবু লুটপাট ও নারীদেরকে অপহরণ করার খায়েশ নিয়ে, কিন্তু মুসলিম নারীরা যখন ভয়ানক মূর্তি ধারণ করল তখন খ্রিস্টান ক্ষুদ্র দলটি প্রমোদ গুনতে শুরু করল। কিছু বুঝে ওঠার আগেই তাদের অনেকগুলো লাশ মাটিতে পড়ে গেল। অবশিষ্ট রোমান সেনারা লুটপাটের আশা ছেড়ে দিয়ে নিরাপদে ফিরে যাওয়ার ব্যাপারে মনোযোগী হয়ে উঠল। রোমানরা ফিরে গেলে তাদের অনেকগুলো লাশ ময়দানে পড়ে থাকতে দেখা গেল। নিহতের মোট সংখ্যাটা ঠিক কত ছিল তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। তবে শুধুমাত্র আসমার কথা যদি বলি, সেদিন তিনি একাই 9 জন রোমানকে হত্যা করেছিলেন। আমরা মুতার যুদ্ধের কথা জানি, যেখানে আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর উপর এত তীব্রভাবে আক্রমণ করেছিলেন যে তার হাতে একে একে 9টি তলোয়ার ভেঙে গিয়েছিল। সেই যুদ্ধের 7 বছর পর আজকে ইয়ারমুকের ময়দানে একজন নারী হয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কীর্তি স্থাপন করেছেন তা খালিদের চেয়ে কোনো অংশে কম ছিল না। সামান্য তাঁবুর খুঁটি দিয়ে পিটিয়ে তিনি হত্যা করেছেন এমন 9 জন যোদ্ধাকে, যাদের প্রত্যেকে ছিল উন্নত অস্ত্রে সজ্জিত এবং লৌহ বর্ম দ্বারা আচ্ছাদিত। ঠিক কিসের জোশে, কোন শক্তিতে আসমা সেদিন এই অসম্ভব কীর্তি স্থাপন করেছিলেন তা আজও আমাদের কাছে এক বড় রহস্য। 6 দিন ব্যাপী ঐতিহাসিক সেই যুদ্ধে শেষ পর্যন্ত মুসলিম বাহিনীর বিজয় হয়েছিল। সম্রাট হেরাক্লিয়াসের পাঠানো সবচেয়ে শক্তিশালী আর দুর্ধর্ষ বাহিনীটি একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। ওই এক যুদ্ধেই নিহত হয়েছিল 70,000 রোমান সৈন্য, যা হেরাক্লিয়াসকে চিরতরে পঙ্গু করে দেয়। পরবর্তীতে যদিও তিনি মুসলিমদের বিরুদ্ধে আরও বেশ কিছু যুদ্ধে জড়িয়েছিলেন, কিন্তু ইয়ারমুকের মতো এত বড় বাহিনী আর কোনোদিন তিনি গড়ে তুলতে পারেননি। আর পরাজয়ের যে চোরাবালিতে তিনি পা ফেলেছিলেন, সেখান থেকেও আর বেরিয়ে আসতে পারেননি। ইয়ারমুকের এই মহাবিজয়ের মহানায়ক নিঃসন্দেহে আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আসমা বিনতে ইয়াজিদের মতো রমণীরা সেদিন যেসব কীর্তি স্থাপন করেছিলেন তা ইতিহাস পাঠকের হৃদয়ে আজও বিস্ময়ের জন্ম দেয়। নিঃসন্দেহে তারা প্রত্যেকে ইতিহাসের এক একজন মহানায়িকা। আসমা বিনতে ইয়াজিদের মতো সাহসী নারীরা আবারও ফিরে আসবেন এই উম্মার ঘরে ঘরে। তাদের হাত ধরেই সৃষ্টি হবে এক নতুন বিপ্লব, নতুন এক রেনেসা। আজকের দিনে এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। ইসলামের ইতিহাসে আমরা বহু নারী যোদ্ধার কথা জানতে পারি, যারা তাদের জীবন পার করেছিলেন যুদ্ধের ময়দানে। রুক্ষ রণাঙ্গনে কেটেছিল তাদের যৌবনের অধিকাংশ সময়। তাদের হৃদয় ছিল হিম্মতে পূর্ণ, গায়ে ছিল যৌবনের শক্তি আর সামর্থ্য। তাই কাফেরের সামনে অস্ত্র উঁচু করে ধরতে তাদের হাত কাঁপেনি। কিন্তু এই অগণিত মহীয়সী বীর রমণীদের ভিড়ে আমরা এমন একজনের কথা বিশেষভাবে জানতে পারি, যিনি আল্লাহর দেয়া 70 দিন প্রতিষ্ঠার সংগ্রামে তরবারি উঁচু করে ধরেছিলেন অতি বৃদ্ধ বয়সে। বার্ধক্যের জরা জীর্ণতা ততদিনে তাকে নুজো করে ফেলেছিল, কিন্তু সেই জরা জীর্ণতাকে জয় করে তিনি হয়ে উঠেছিলেন প্রথম নারী সাহাবী, যার হাতে যুদ্ধকালে একজন মুশরিকের মৃত্যু হয়েছিল। ইতিহাসের সেই সাহসী নারীর নাম সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়া ছিলেন রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের কন্যা। রক্তের সম্পর্কে তিনি রাসূলুল্লাহর ফুফু। অন্যদিকে তিনি ছিলেন রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরার ভাবি। এছাড়াও রাসূলুল্লাহর মা আমিনা ছিলেন সাফিয়ার খালা। এভাবে নানা দিক থেকে নানাভাবে তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল আল্লাহর নবীর। বিশিষ্ট সাহাবী জুবাইর ইবনুল আওয়াম, যাকে আল্লাহর নবী বলেছেন আমার একান্ত সহচর, সেই হাওয়ারিউ রাসূলুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাফিয়ার পুত্র।
কিন্তু এত সব পরিচয়ের মাঝেও তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন ইসলামের একজন লড়াকু যোদ্ধা, যিনি বৃদ্ধ বয়সে যুদ্ধের বিপদসংকুল ময়দানে ছুটে গিয়েছিলেন আর হয়ে উঠেছিলেন প্রথম মুসলিম নারী যার আঘাতে এক মুশরিকের মৃত্যু হয়েছিল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন দৃঢ়চেতা, পোড় খাওয়া ও কঠোর মানসিকতার রমণী। বস্তুত জীবনের নানা ঘাত প্রতিঘাত তাকে দৃঢ়চেতা ও কঠোর করে তুলেছিল। তার প্রথম স্বামী ছিলেন হারেস ইবনে হার্ব, যিনি ছিলেন উমাইয়া গোত্রের গোত্রপতি আবু সুফিয়ানের ভাই। অতি অল্প বয়সে স্বামী হারেসের মৃত্যু দেখতে হয় সাফিয়াকে। পরবর্তীতে তার বিয়ে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আওয়াম ইবনে খোয়াইলিদের সাথে। কিন্তু এবারও স্বামী সোহাগ বেশি দিন জুটল না তার কপালে। আওয়ামও মারা গেলেন বিয়ের কয়েক বছর পর, আর সাফিয়ার কোলে রেখে গেলেন একমাত্র পুত্র জোবায়েরকে। সেই থেকে বাকি জীবন বিধবার বেশেই কাটিয়েছেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনের নানা ঘাত প্রতিঘাতে সাফিয়ার চরিত্র যে বেশ কঠোর হয়ে উঠেছিল, তার প্রতিফলন ঘটেছিল পুত্র জোবায়েরকে প্রতিপালন করার ক্ষেত্রেও। বড় কড়াকড়ির মধ্য দিয়ে পুত্রকে বড় করে তোলেন তিনি। নারী ছেঁড়া ধনকে কঠোর ও কষ্টের মধ্যে রেখে তাকে লড়াকু হিসেবে গড়ে তোলেন। শৈশবে শিশুরা যখন মাটি আর কাঠের খেলনা নিয়ে সময় পার করে, সাফিয়া তখন শিশুপুত্রের কৌতূহলকে চালিত করেন তীর, ধনুক আর বর্ষার দিকে। তিনি তাকে ঠেলে দেন ভীতিকর ও ঝুঁকিপূর্ণ কাজে। যখনই দেখতেন পুত্র ভয়ে পিছোপা হয়ে আসছে, তখনই তিনি তাকে প্রহার করতেন, যে কারণে খোয়াইলিদের ভাইয়েরা মাঝে মধ্যেই অভিযোগ করে বলতো সাফিয়া খোয়াইলিদের পুত্রকে হত্যাই করে ফেলবে। তারা বলতো সে তো মমতাময়ী মায়ের মতো শাসন করছে না, বরং ক্রোধের বশে তাকে প্রহার করছে। সাফিয়া তখন প্রতিবাদ করে বলতেন, যে বলে আমি তাকে ক্রোধের বশে প্রহার করছি সে মিথ্যা বলে। আমি এজন্যই তার প্রতি কঠোর হই, যেন সে আলসেমি ছেড়ে বিচক্ষণ হয়ে ওঠে, যেন তার মায়ের কঠোর শাসন তাকে শত্রুর সামনে সাহসী ও শক্তিশালী করে তোলে। সাফিয়ার এই কঠোরতা পুত্র জোবায়েরকে বাস্তবেই সাহসী ও শক্তিশালী করে তুলেছিল। তার প্রমাণ কৈশোরেই পাওয়া যায়। তৎকালীন আরবে কুস্তি ছিল জনপ্রিয় খেলা। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষেরাই কুস্তি লড়ত। একদিন কিশোর বয়সে জোবায়ের তার চেয়ে বয়সে অনেক বড় একজনের সাথে কুস্তি লড়াই করে। সেই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীকে সে এমনভাবে আঁচড়ে ফেলে যে প্রতিপক্ষ গুরুতর আহত হয়। এ নিয়ে বেশ গোলযোগ পেকে যায়। লোকজন জোবায়েরকে পাকড়াও করে সাফিয়ার ঘরে ছুটে আসে নালিশ করতে। তারা বলে, দেখো তোমার পুত্র কি কাণ্ড করেছে, সে পিটিয়ে এর হাত ভেঙে দিয়েছে। সাফিয়া হাসি মুখে জিজ্ঞেস করলেন, জোবায়েরকে তোমরা কেমন দেখলে, সে কেমন লড়াই করেছে? লোকেরা বুঝল এই নারী তার পুত্রের বাহাদুরিতে খুশি হয়েছে, সুতরাং তার কাছে নালিশ করে কোনো ফায়দা নেই। বাস্তবেই সেদিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ খুশি হয়েছিলেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন পুত্র জোবায়ের শক্তি আর হিম্মত নিয়ে বড় হয়ে উঠছে। মহান আল্লাহ তাআলা যখন তার প্রিয় নবীকে চিরসত্য আর হেদায়েতের দিন দিয়ে পাঠালেন মানুষের জন্য সতর্ককারী হিসেবে, আর নির্দেশ দিলেন নিজের নিকটাত্মীয়দের মাধ্যমেই দায়িত্বের সূচনা করতে, তখন আল্লাহর নবী বনু আব্দুল মুত্তালিবের সকল নারী পুরুষকে একত্রিত করলেন। তিনি বললেন, ওহে আব্দুল মুত্তালিবের বংশধরেরা, যদি তোমাদের উপর আযাব এসে পড়ে তবে তা ঠেকানোর কোনো ক্ষমতা আমার নেই, তোমাদের কোনো উপকারই আমি করতে পারব না। তিনি তাদেরকে আহ্বান করলেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের, উৎসাহ দিলেন তার রিসালতকে সত্য হিসেবে গ্রহণ করতে। তাদের মধ্য থেকে কিছু মানুষ এগিয়ে এলেন স্নিগ্ধ আলোর প্রতি, কবুল করে নিলেন সত্যদিন ইসলামকে। তবে অধিকাংশই সেই আলোকে প্রত্যাখ্যান করে রয়ে গেল মিথ্যার অন্ধকারে। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব ছিলেন ইসলাম গ্রহণকারীদের একজন।
নিজের কিশোর পুত্রকে নিয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শামিল হলেন ইসলামের আলোর মিছিলে। ফলে তাকেও ভোগ করতে হলো কুরাইশদের চাপিয়ে দেয়া নির্যাতন, দুর্ভোগ আর বাড়াবাড়ির কষ্ট, যা সহ্য করেছিলেন প্রাথমিক ও অগ্রগামী সকল মুসলিম। এই অত্যাচার যখন আর সহ্য করা গেল না, তখন আল্লাহ তাআলা তার নবীকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন। তখন এই মহিয়সী হাশিমি নারী সাফিয়া মক্কায় নিজের বহুমুখী গৌরব ও কীর্তির সকল স্মৃতি পেছনে ফেলে রওনা হলেন মদিনার অভিমুখে। আল্লাহ ও রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিন রক্ষার স্বার্থে তিনি হিজরত করলেন মদিনায়। অথচ বয়স তখন তার 60 বছর পেরিয়ে গেছে। মদিনায় হিজরতের পর সাহাবাদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। ইতিপূর্বে মক্কায় তারা কুরাইশদের হাতে একতরফাভাবে মার খেয়েছিলেন, কিন্তু মদিনায় আসার পর তারা প্রতিরোধ গড়ে তোলেন। সেই প্রতিরোধের ধারাবাহিকতায় কুরাইশদের সাথে একে একে সংগঠিত হয় বদর, উহুদ, খন্দকের যুদ্ধ। এসব যুদ্ধে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কিছু কীর্তি রয়েছে যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আমাদের আজকের পর্বে আমরা কেবল দুটি ঘটনার উল্লেখ করব, এর একটি উহুদের, আরেকটি খন্দকের। হিজরি দ্বিতীয় সনে উহুদের প্রান্তরে কুরাইশদের মুখোমুখি হয় মদিনার মুসলিমরা। মুসলিমদের এই যুদ্ধ কাফেলায় যোগ দেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাথে ছিল মহিলাদের একটি ছোট্ট দল। সেখানে তিনি পানি ব্যবস্থাপনায় আত্মনিয়োগ করলেন। তৃষ্ণার্ত যোদ্ধাদেরকে পানি পান করিয়ে তৃপ্ত ও উজ্জীবিত করলেন। তীর চেছে তীক্ষ্ণ করে তুললেন, ত্রুটিপূর্ণ ধনুকগুলো মেরামত করতে থাকলেন। তাছাড়া যুদ্ধের প্রতিটি ঘটনার দিকে তার ছিল তীক্ষ্ণ দৃষ্টি, কেননা এই যুদ্ধে যোগ দিয়েছিলেন তার প্রিয় ভাই হামজা, পুত্র জুবায়ের, সর্বোপরি প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে ভালোবেসে আজ রণাঙ্গনে এত মানুষ। যুদ্ধের এক পর্যায়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন মুসলিম বাহিনীর অল্প কয়েকজন ছাড়া অধিকাংশই বিক্ষিপ্ত হয়ে পড়েছে। কুরাইশদের আক্রমণের তীব্রতায় দিশেহারা হয়ে অনেকে পালিয়েও যাচ্ছে। তিনি দেখলেন মুশরিকরা আল্লাহর নবীর কাছাকাছি এবং তার উপর আক্রমণ করতে উদ্যত। সাফিয়া তখন হাতের পানির পাত্রটি ছুঁড়ে ফেললেন, আর আক্রান্ত সিংহ শাবকের মা যেভাবে গর্জে ওঠে ঠিক সেইভাবে গর্জে উঠলেন। তিনি এক পরাজিত সৈনিকের বর্শা ছিনিয়ে নিলেন। তা দিয়ে সৈনিকদের সারি ভেদ করে তিনি ছুটে চললেন সামনের দিকে। পলায়নরত মুসলিম সৈনিকদের লক্ষ্য করে তিনি চিৎকার করে বললেন, ওহে কাপুরুষের দল, আল্লাহর নবীকে ফেলে তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহর কাছে কি করে মুখ দেখাবে তোমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফিয়াকে এগিয়ে আসতে দেখলেন, তার আশঙ্কা হলো সাফিয়া তার নিহত ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখলে হয়তো সহ্য করতে পারবেন না, কেননা মুশরিকরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ অত্যন্ত কুৎসিতভাবে বিকৃত করে ফেলেছে। তিনি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার মাকে ফেরাও, তাকে এদিকে আসতে দিও না। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে বললেন, আম্মাজান, আপনি থেমে যান, আল্লাহ নবী আপনাকে এদিকে আসতে বারণ করেছেন। সাফিয়া বললেন, কিন্তু কেন? আমি তো জানি আমার ভাইয়ের লাশ বিকৃত করা হয়েছে, তার এই কোরবানি তো আল্লাহর জন্য। একথা শুনে আল্লাহ নবী জুবায়েরকে বললেন, তাকে যেতে দাও। জুবায়ের তখন পথ ছেড়ে দিলেন। যুদ্ধ যখন শেষ হল, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই হামজার লাশের কাছে গেলেন। তিনি দেখলেন তার প্রিয় ভাইয়ের পেট ফেরে কলিজা বের করে আনা হয়েছে, তার নাক কান কেটে ফেলা হয়েছে, চেহারা বিকৃত করে ফেলা হয়েছে। তিনি তার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে মাগফিরাত কামনা করলেন। তিনি বললেন, সবকিছুই আল্লাহর দিনের খাতিরে হয়েছে, এতে আমার কোনো অসন্তুষ্টি নেই। আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট, আমি আল্লাহর কাছে সম্পূর্ণ সমর্পিত। আল্লাহর কসম, আজ আমি সবর ধারণ করব। আমি মনে করব আমার এই বিপদ আল্লাহর দিনের জন্য, এবং আল্লাহ এর পূর্ণ প্রতিদান আমাকে অবশ্যই দেবেন। উহুদের 2 বছর পর সংগঠিত হয় খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে বৃদ্ধা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক কীর্তি গড়ে তোলেন যা ছিল এক রুদ্ধশ্বাস কাহিনী, যার পরতে পরতে তার বুদ্ধি ও বিচক্ষণতা প্রস্ফুটিত, সাহসিকতা ও সংকল্প প্রকাশিত।
খন্দকের যুদ্ধকালে আল্লাহ নবী সকল পুরুষ সাহাবীদেরকে নিয়ে মদিনার চারপাশে পরীক্ষা খনন করেছিলেন। নারীদেরকে তিনি রেখে গিয়েছিলেন শহরের অভ্যন্তরে একটি সুরক্ষিত দুর্গে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই দুর্গেই অবস্থান করছিলেন। দুর্গটির মালিক ছিলেন মদিনার বিশিষ্ট কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই ছিল তৎকালীন মদিনার সবচেয়ে সুরক্ষিত দুর্গ। পুরুষরা ওই সময় পরীক্ষার আশেপাশে কাফির বাহিনীর মুখোমুখি অবস্থানে ছিলেন। নারী ও শিশুদের উপর শত্রুর আক্রমণ হলে তা প্রতিহত করার মতো কোনো বন্দোবস্ত ছিল না। অবশ্য পরীক্ষাবেষ্টিত মদিনা শহরের অভ্যন্তরে অবস্থিত এই দুর্গে শত্রুর হামলার তেমন কোনো আশঙ্কাও ছিল না। কিন্তু হঠাৎ করেই খবর রটে যায় মদিনায় বসবাসকারী বনু কুরাইজা গোত্রের ইহুদিরা গোপনে কুরাইশ মুশরিকদের সাথে হাত মিলিয়েছে। তারা মদিনা সনদের চুক্তি লঙ্ঘন করে শত্রুর সাথে একাট্টা হয়েছে। ফলশ্রুতিতে বিশ্বাসঘাতক ইহুদিদের পক্ষ থেকে যে কোনো সময় দুর্গে অবস্থানরত নারীদের উপর হামলার সম্ভাবনা দেখা দেয়। এই অবস্থায় নারীদের সুরক্ষার জন্য মুসলিমদের একটি দলকে দুর্গ পাহারায় মোতায়েন করা জরুরি হয়ে পড়ে। কিন্তু বাস্তবতা হচ্ছে রাসূলুল্লাহ তখন মাত্র ৩,০০০ যোদ্ধা নিয়ে ১০,০০০ কাফিরের মোকাবেলা করছেন। এই অবস্থায় সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে কিছু সৈন্যকে সরিয়ে দুর্গ পাহারায় মোতায়েন করা অসম্ভব ছিল। এদিকে নারীদের নিরাপত্তায় কবি হাসানের দুর্গে কোনো পুরুষ দল মোতায়েন আছে কিনা তা ইহুদিদের অজানা ছিল। বনু কুরাইজার লোকেরা এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একদিন ভোর রাতে গুপ্তচর পাঠিয়ে দেয়। সময়টা ছিল ফজরের নামাজের ঠিক আগে বা পরে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্গের নিকটে একটি ছায়ামূর্তির নড়াচড়া লক্ষ্য করেন। তিনি কান পেতে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। হঠাৎ করেই দেখতে পান এক ইহুদি দুর্গের দিকে সতর্কতার সাথে এগিয়ে আসছে। সাফিয়া উপলব্ধি করলেন শয়তানটি জানার চেষ্টা করছে এই দুর্গে কোনো পুরুষ আছে নাকি শুধু নারী শিশুরা রয়েছে। সাফিয়া জানতেন লোকটি যদি দুর্গের প্রকৃত পরিস্থিতির খবর তার গোত্রের কাছে পৌঁছে দেয় তাহলে ইহুদিরা অবশ্যই এই দুর্গে আক্রমণ করবে। মুসলিমদের জন্য এটা হবে এক ভয়াবহ বিপদ ও বিপর্যয়ের কারণ। তিনি সিদ্ধান্ত নিলেন ইহুদি লোকটিকে কিছুতেই সশরীরে ফিরে যেতে দেয়া যাবে না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত দুর্গের মালিক কবি হাসানের কাছে ছুটে গেলেন, কেননা এখানে পুরুষ বলতে ওই একজনই ছিলেন। তিনি হাসানকে বললেন, আমি এক ইহুদিকে দেখলাম দুর্গের কাছে ঘোরাঘুরি করছে। সে হয়তো তার গোত্রের পক্ষ থেকে গুপ্তচর হিসেবে এসেছে। তুমি তো জানো আল্লাহর নবী যুদ্ধক্ষেত্রের সম্মুখে ব্যস্ত। তার পক্ষে কিছু সৈন্য সরিয়ে আমাদেরকে রক্ষার উদ্দেশ্যে এখানে পাঠিয়ে দেয়া সম্ভব নয়। তুমি এখনই যাও আর ইহুদি লোকটিকে হত্যা করো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে কবি মহোদয়ের যেন গলা শুকিয়ে গেল। তিনি কাব্য রচনায় পারদর্শী ছিলেন, কিন্তু যুদ্ধ বা শারীরিক সংঘর্ষে তার কোনো অভিজ্ঞতা ছিল না। কবি বিনয়ের সাথে বললেন, হে আব্দুল মুত্তালিবের কন্যা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তুমি তো জানো এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব নয়। সাফিয়া বুঝলেন যা করার তাকেই করতে হবে। বৃদ্ধা সাফিয়া তখন নিজের ওড়না শক্ত করে মাথায় বাঁধলেন, কোমরে শক্ত করে গামছা বেঁধে পোক্ত দেখে একটি লাঠি হাতে তুলে নিলেন। তারপর নেমে আসলেন দুর্গের প্রধান ফটকের কাছে। নিজেকে আড়াল করে তিনি সতর্ক দৃষ্টিতে আল্লাহর দুশমনকে নিরীক্ষণ করতে থাকলেন। এক পর্যায়ে লোকটি তার হাতের নাগালের মধ্যে চলে আসে, আর তখনই সাফিয়া তার মাথায় বসিয়ে দেন একটি জুৎসই আঘাত। কিছু বুঝে ওঠার আগেই লোকটি ধপাস করে মাটিতে পড়ে যায়। অবিলম্বে আরও বেশ কয়েকটি আঘাত করে সাফিয়া তার প্রাণ প্রদীপ নিভিয়ে দেন। এদিকে ইহুদি গোত্রের বিশিষ্ট ব্যক্তিরা অপেক্ষা করছিল ওই গুপ্তচরের ফিরে আসার জন্য। কিন্তু সকাল পেরিয়ে বেশ বেলা হয়ে গেলেও যখন লোকটি ফিরে এলো না, তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দুর্গের লোকেরা নিশ্চয়ই তাকে ধরে ফেলেছে আর হত্যা করেছে। নিঃসন্দেহে মোহাম্মদ নারী ও শিশুদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে যায়নি, বরং তাদের সুরক্ষার জন্য অবশ্যই দুর্গে একদল পুরুষ রয়ে গেছে। এভাবেই সেদিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বুদ্ধিমত্তা ও সাহসিকতার মাধ্যমে শত্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন এবং অরক্ষিত নারীদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে ৩০ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন ইসলামের এই মহীয়সী নারী। মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের ইতিহাসে এমন একজন নারী যিনি অতি বৃদ্ধ বয়সে অবিচল হাতে শত্রুর মোকাবেলা করেছিলেন। একজন পুরুষ যে কাজ করতে অপারগতা দেখিয়েছিল, নারী হয়ে তিনি সেই কাজ করেছিলেন এবং সেটাও অতি বৃদ্ধ বয়সে। তিনি ছিলেন মুসলিম নারীদের এক অনন্য দৃষ্টান্ত, যিনি স্বামীর মৃত্যুর পর একার হাতে সন্তানের লালন পালন করেছেন আর তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। নিজের ভাইয়ের ক্ষত বিক্ষত বিকৃত মরদেহ দেখেও তিনি সবর ধারণ করেছিলেন, আল্লাহর জন্য হাসি মুখে তা মেনে নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।